গাইস, আজকের আলোচনার বিষয়বস্তু আমরা আজকে শিখব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আজকের দিন পর্যন্ত আমরা যতগুলো ক্লাস করে আসছি, প্রত্যেকটা ক্লাসেই যে বিষয়টার উপরে সবচেয়ে বেশি আলোচনা বা যে বিষয়টার মাধ্যমে আপনাদের কাছে প্রেজেন্টেশন, কোনো একটা অফিসের কোনো একটা প্রোগ্রামকে প্রেজেন্টেশন করা, কোনো একটা বক্তব্য প্রেজেন্টেশন করা, কোনো একটা ট্রেনিং করানোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, ডিজিটালি একটা মানুষকে বোঝানোর জন্য, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য সবচেয়ে বেশি পপুলার ব্যবহৃত মাইক্রোসফটের একটা অন্যতম টুলস, সেটার নাম হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের অনেকগুলো ভার্সন আছে। লেটেস্ট ভার্সন, আপনি 16, 19, 21 যেই ভার্সন ইউজার হন না কেন, তিনটাই লেটেস্ট ভার্সন। তো এই তিনটা লেটেস্ট ভার্সন ব্যবহার করার মাধ্যমে আপনি পাওয়ার পয়েন্টে খুব স্মুথলি কোনো একটা টপিককে আপনি উপস্থাপন করতে পারবেন। এখন আপনি কি বোঝাতে চাচ্ছেন পাওয়ার পয়েন্ট দিয়ে, আপনার গল্পের উপরে ডিপেন্ড করবে আপনি কিভাবে উপস্থাপন করবেন। আমি জাস্ট আপনাকে টুলস এর কাজগুলো শিখিয়ে দিব। নর্মালি একটা প্রেজেন্টেশন তৈরি করে দিব আর টুলস এর কাজগুলো বুঝিয়ে দিব, ওয়েলকাম স্লাইড এবং থ্যাংক ইউ স্লাইডটা বানিয়ে দিব। মাঝখানে আপনারা হেডিং কি দিবেন, ইমেজ কোথা থেকে অ্যাড করবেন, এই সমস্ত বিষয় একটু আলোচনা করবো আর কি। বাকিটা আপনাদেরকে মেকিং করতে হবে, পাওয়ার পয়েন্টের উপরে যত মেকিং আছে আর কি। পাওয়ার পয়েন্ট দিয়ে কিন্তু ভিডিও করা যায়, ভিডিও বানানো যায়। পাওয়ার পয়েন্ট যা মেক করেছেন সেটা আপনি চাইলে ভিডিও করে আপনি কোথাও ছাড়তেও পারেন। কেমন, ভিডিও ফাইলও করা যায়। আবার আপনি হচ্ছে রিমোটের ক্লিক করবেন, রিমোটে ক্লিক করলে সেখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, একটার পর একটা স্লাইড আসবে। তো সময় ক্ষেপণ না করে চলেন আমরা মূল পর্বে চলে যাই। এখন মোবাইল ইউজার যারা আছে তারা অবশ্যই পাওয়ার পয়েন্টটা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। ইনস্টল করে সেখানে আস্তে আস্তে করে অপশনগুলো ভালো করে দেখবেন। কেমন, তো আসুন তাহলে আমরা সরাসরি হচ্ছে চলে যাই আমাদের আলোচনায়। আচ্ছা, কম্পিউটার একটু রিফ্রেশ করে নেই নাকি? রিফ্রেশ করতে থাকি, রিফ্রেশ করতে থাকি, এভাবে করে রিফ্রেশ করবেন। ফাইন, পাওয়ার পয়েন্ট লিখে সার্চ করি। সার্চ বারে গিয়ে পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট লিখে সার্চ করলাম। আমরা কোনো টেক্সট বুক ডেফিনেশনে না গিয়ে সরাসরি আমরা কাজ শুরু করে দিব ইনশাল্লাহ। তার আগে একটু বলে রাখা ভালো, পাওয়ার পয়েন্টের কিছু কিছু বেশ কিছু কাজ যেগুলো হচ্ছে প্রায় এমএস ওয়ার্ডের মতোই। আপনি হোম বাটন পাচ্ছেন এখানে, হোম বাটনে দেখেন। জাস্ট 1 মিনিট।
ওকে, তো আশা করছি সবাই শুনতে পাচ্ছেন একদম। মনোযোগ দিবেন ক্লাসের মধ্যে। স্যার ভিডিও আটকে গেছে, রানিং হচ্ছে না, কোনো সমস্যা নাই। সবাই একদম ফোকাস করবেন। তো আমি একদম ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিব, তার আগে একটু বলে রাখি হোম বাটনে এখানে মূলত ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আছে, বিভিন্ন রকমের স্লাইড দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে মোর থিমস মোর থিমসে যদি ক্লিক করেন, এখান থেকে দেখেন, ঢোকার পরে মোর থিমসে যদি ক্লিক করেন, তাহলে আপনি এখান থেকে খুব চমৎকার কিছু থিমস পাবেন। যেমন ধরেন এই যে ওয়েলকাম টু পাওয়ার পয়েন্ট, এটা ওপেন করলে কিন্তু এখানে কিছু থিমস আইডিয়া দেওয়া থাকবে। ব্রিং ইউর প্রেজেন্টেশন, জিওমেট্রিক কালার ব্লক, জ্যামিতিক আকারে বিভিন্ন কালার ব্লক এভাবে থাকবে। এভাবে করে আপনি এটা যদি ওপেন করা যায়, চলেন একটু ওপেন করি। ওপেন করার জন্য জাস্ট এটা ওপেন করে দেন হচ্ছে আমি এখান থেকে জাস্ট ক্রিয়েট, ডাউনলোড হচ্ছে এটা আমার। ওকে, ডাউনলোড কিন্তু হয়ে গেছে। মানে জিওমেট্রিক আকারে দেখেন। প্রেজেন্টেশন টাইটেল, এখানে আপনি কি লিখে প্রেজেন্টেশন করবেন, প্রেজেন্টেশন টাইটেল। দেন হচ্ছে এজেন্ডা, জ্যামিতিক আকারে হয়ে গেছে না, এজেন্ডা, ইন্ট্রোডাকশন, প্রাইমারি গোলস। তার মানে আপনি যে এজেন্ডা নিয়ে কাজ করবেন, মিট আওয়ার টিম, মিট আওয়ার এক্সটেন্ড টিম, দেন হচ্ছে প্ল্যান ফর প্রোডাক্ট লঞ্চ, টাইমলাইন, এরিয়াস অফ ফোকাস, হাউ উই গেট দেয়ার, এরকম বিভিন্ন টেমপ্লেট সামারি। থ্যাংক ইউ। খুব সুন্দর না এটা? এখন আপনার যে বিষয়বস্তুগুলো আপনি উপস্থাপন করতে চান, জাস্ট মোর থিমে গিয়ে একটা থিম আপনি নিয়ে নিছেন, প্রেজেন্টেশন টাইটেলটা এখানে দিয়ে দিবেন, এজেন্ডা কি এজেন্ডাটা দিবেন, ইন্ট্রোডাকশনটা দিবেন, প্রাইমারি গোল সেটআপটা দিবেন, কারেন্টলি পারফরমেন্স, কোয়ার্টারলি পারফরমেন্স, এরিস এরিয়াস অফ গ্রোথ। এভাবে যদি আপনার এটা মনে করেন পছন্দ হয় এই থিমস আলোচনাটা, তাহলে এই থিমস থেকে আপনারা দিবেন কেমন, রেডিমেড। তো আপনাকে এই যে শেপ টেপ এগুলো তৈরি করতে হচ্ছে না, জাস্ট ভিতরে শুধু কন্টেন্টটা দিয়ে দিবেন কেমন। আর কোথাও কোনো ছবি লাগলে এই যে ইনসার্টে ক্লিক করে পিকচার পিকচার টিকচার এগুলো অ্যাড করে নিতে পারবেন। ক্লিয়ার কনসেপ্টটা এই পর্যন্ত? তাহলে আমরা একটা থিম নিয়ে কিভাবে কাজ করতে পারি এটা কি বুঝতে পেরেছেন সবাই? কারা কারা বুঝতে পেরেছেন লাভ দিয়ে জানান তো। তাহলে পাওয়ার পয়েন্টে কাজ করতে হলে আপনারা অটোমেটেড যে থিমস গুলো আছে সেই থিমস গুলো ব্যবহার করে কাজ করতে পারেন। এটা হচ্ছে একটা টেকনিক। দেন আপনি চাইলে ফাইল লেখাতে ক্লিক করলাম, ক্লিক করে আমি আবারও চলে গেলাম মোর থিমসে। যখন আপনি ক্লিক করেছেন দেখেন এখানে আপনাকে সাজেস্ট করেছে প্রেজেন্টেশন। কোনো কিছু প্রেজেন্টেশন করতে হলে প্রেজেন্টেশনে আপনি সার্চ করেন, প্রেজেন্টেশন লিখে সার্চ করেন। ওয়াও, জাস্ট নাইস। হ্যাঁ, কত সুন্দর না প্রেজেন্টেশনের সাইট গুলো বা স্লাইড গুলো, কত সুন্দর তাই না? প্রেজেন্টেশন লিখে সার্চ করে দেখেন আপনি কি নিয়ে প্রেজেন্টেশন করবেন। খুব সুন্দর না ডিজাইন গুলো? তাহলে আপনি কি করেছেন, জাস্ট এখানে যে সার্চে এখানে প্রেজেন্টেশনস লিখেছেন, প্রেজেন্টেশনস লিখে কোনো কিছু প্রেজেন্টেশন করার জন্য জাস্ট একটা স্লাইড আপনি এখান থেকে ডাউনলোড করে ওপেন করবেন, তাহলে হয়ে যাবে। ওয়াও, নাইস, খুব সুন্দর। ওই বিনার প্রেজেন্টেশনস দেখি। Right. তাহলে শুধু প্রেজেন্টেশনস লিখলেই এখানে স্লাইড চলে আসবে। এডুকেশন, শিক্ষা নিয়ে। এডুকেশনে ক্লিক করেন বা বিজনেসে ক্লিক করেন, বিজনেস লিখে ক্লিক করলে আপনার বিজনেসের যত স্লাইড আছে সমস্ত স্লাইড এখানে চলে আসছে। দেখা যায় না বিষয়টা? সেটা ওপেন করেন, ক্রিয়েটে ক্লিক করেন, ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পেরেছেন তো? কত সুন্দর না প্রেজেন্টেশন টাইটেলটা, টাইটেল। তারপর হচ্ছে ডিভাইডার, এখানে কি কি দিবেন না দিবেন, এই যে এখানে, দেন এখানে
সুন্দর। ওকে, তাহলে এটা হচ্ছে একটা বেসিক আইডিয়া। আপনি এখান থেকে বিভিন্ন থিম নিয়ে নিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনার থিম নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। তাহলে এই বেসিক আইডিয়াগুলো বুঝতে পেরেছেন, আমরা তাহলে এক কাজ করি, পাওয়ার পয়েন্টের এই বেসিক আইডিয়াগুলো আমরা ডিলিট করে দিব। ফাইলে ক্লিক করে আমি জাস্ট নিউ একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম। সো আগেরটা আমার প্রয়োজন নাই, এটা আমার কাজের একটা এরিয়া। আমার কাজের এরিয়াটা হচ্ছে যে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমার কাজের এরিয়া। আমি একটা ব্ল্যাঙ্ক শিট নিলাম। তো আপনারা দেখেন, আমি এখন আছি হোম। এই হোম মেনুতে দেখেন অনেকগুলো রিবন বাটন আছে, দেখা যায়। হোম মেনুর নিচে অনেকগুলো রিবন বাটন আছে না, ক্লিপবোর্ড, স্লাইডস, ফন্ট, প্যারাগ্রাফ, ড্রয়িং, এডিটিং, অ্যাড সিন, বিভিন্ন রকমের রিবন বাটন আছে না। তো আমরা এখান থেকে নিউ স্লাইড যে অপশনটা আছে, এই যে এরো চিহ্নটাতে ক্লিক করার পর আমরা দেখবো এখানে কয়েক ক্যাটাগরির স্লাইড স্লাইড টেমপ্লেট আছে। হ্যাঁ, এই জায়গাটা আপনি একটু দেখেন, দেখেছেন? তাহলে এখানে কি লেখা আছে, এক একটা স্লাইডের টাইটেল দেওয়া আছে, যেমন ধরেন টাইটেল স্লাইড, টাইটেল অ্যান্ড কন্টেন্ট, সেকশনস হেডার, টু কন্টেন্ট, কম্পারিজন, টাইটেল অনলি, ব্লাঙ্ক, কন্টেন্ট উইথ ক্যাপশনস, পিকচার্স উইথ ক্যাপশনস। এগুলো দেখেছেন কারা কারা, বুঝতে পেরেছেন? আপনার স্লাইডের যে বিষয়গুলো দরকার, মূলত এই ক্যাটাগরি গুলো, এই ক্যাটাগরি ছাড়া স্লাইড হয় না। তাহলে এই ক্যাটাগরি ছাড়া কিন্তু স্লাইড হয় না। এখন একটা স্লাইড আপনি থ্যাংক ইউ স্লাইড মেক করবেন, থ্যাংক ইউ স্লাইডের মধ্যে শুধু একটা ব্লাঙ্ক পেজ নেন। ব্লাঙ্ক, আমি একটা ব্লাঙ্ক নিয়ে নিলাম। সো এখন আমি এখানে থ্যাংক ইউ যোগ করবো, থ্যাংক ইউ, ওয়েলকাম, সরি, আমি এখানে ওয়েলকাম নিয়ে আসবো। সো ওয়েলকাম আমি কোথা থেকে নিয়ে আসবো, ইনসার্টে ক্লিক করে যদি পিকচার্সে যাই, অনলাইন পিকচার আমি এখান থেকে নিয়ে আসতে পারি। তো আমরা চলেন গুগলে গিয়ে সার্চ করি, আমরা ওয়েলকাম কোন একটা পিকচার লিখে গুগলে সার্চ করব। তো আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন এটা, ওয়েলকাম একটা পিকচার নিয়ে আসা, ওয়েলকাম স্লাইড মেক করা। আমি জাস্ট গুগলে গিয়ে সিম্পলি ওয়েলকাম টেক্সট স্লাইড ডিজাইন বা ওয়েলকাম টেক্সট স্লাইড লিখে সার্চ করি, ইমেজ ইমেজ দেই। নাইস। যাই হোক, আমি স্লাইড এখানে ইউজ করবো না, শুধু ওয়েলকাম লিখি। হ্যাঁ, ওয়েলকাম, ওয়েলকাম লিখে সার্চ করি। এখানে কিন্তু ওয়েলকামের খুব সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে না, দেখতে পাচ্ছেন? তারপর এখান থেকে যেটা পছন্দ সেটাই নিতে পারেন, এখান থেকে যেটা পছন্দ সেটাই নিতে পারেন। ধরেন এই যেটা, অথবা এই যেটা, অথবা এই যেটা, যেটা আপনার পছন্দ, কিংবা এটা। তো একটা একটা করে নেই। যদি আমি এই ইমেজটা নিতে চাই তাহলে জাস্ট আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি, আপনি মোবাইল থেকে ট্যাপ করে ধরে কপি করে, অথবা এখানে ক্লিক করে ধরে জাস্ট পাওয়ার পয়েন্টের ভিতরে, এই যে এখানে ক্লিক করে ধরে পাওয়ার পয়েন্টের এখানে গিয়ে জাস্ট এখানে বসায় দিলে হয়ে যাবে। তো এটা আপনারা বুঝবেন না, এই জন্য যেটা করতে হবে, এটা জাস্ট এখান থেকে কপি করবো, এই যে কপি, কপি ইমেজে ক্লিক করে জাস্ট পাওয়ার পয়েন্টে যাবো আমি। এখন আছি পাওয়ার পয়েন্টে।
ওকে, তাহলে এখান থেকে আমি ধরেন এই ইমেজটাকে নিব, সরি একটু লেট করার জন্য। এই ইমেজটাকে যদি আমি স্লাইডে হিসেবে ব্যবহার করি, বা ইমেজটা আমার কাছে সুন্দর লাগছে না, আমি জাস্ট এখান থেকে একটা টেক্সট নিব, যে কোনো কিছু আপনি যেটা পছন্দ করেন। ধরেন এই যে এই টেক্সট আপনার পছন্দ হয়েছে ওয়েলকাম স্লাইড হিসেবে, সো আপনি এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করেন। মাউসের রাইট বাটনে ক্লিক করে জাস্ট কপি ইমেজ, কপি ইমেজে ক্লিক করছেন, বাস। এবার আপনি পাওয়ার পয়েন্টে যান। এবার আপনি সরাসরি পাওয়ার পয়েন্টে যাবেন। সো আমি এখান থেকে আবার স্ক্রিনটা শেয়ার দিয়ে পাওয়ার পয়েন্টে চলে আসলাম। এখন এখানে আমি পেস্ট করে দিব, জাস্ট পেস্ট। কপি করে আমি জাস্ট এই টেক্সটটাকে পেস্ট করে দিলাম। ওকে, তাহলে মোটামুটি একটা হয়ে গেল না, কিছু একটা, কিছু একটা তো হয়ে গেল। স্লাইড মোটামুটি কিছু একটা করার চেষ্টা করলাম, তার মানে এটা একটা ওয়েলকাম স্লাইড। ওয়েলকাম, তো মোটামুটি আমি ওয়েলকাম স্লাইড বানায় ফেলছি। এখন এই এই যে ওয়েলকামের যে টেক্সট, আমি চাইলে টেক্সটের কালারটাকে চেঞ্জ করতে পারবো। এই জন্য আমাকে যেটা করতে হবে, এখানে দেখেন পিকচার ফরম্যাট আছে একটা অপশন, পিকচার ফরম্যাট। তার মানে এখান থেকে আমি চাইলে যে কোনো ফ্রেম নিতে পারবো ওয়েলকামের জন্য, বাট আমার ফ্রেমের তো দরকার নাই। আমি এখান থেকে কারেকশনস, কারেকশনে গিয়ে কিছু কালার টালার এখান থেকে নিতে পারি। আচ্ছা, আমার সেগুলো প্রয়োজন হবে না। কালার, কি কালার নিব আমি? যেই কালার আছে সেটাই ভালো, তো ভিন্ন কোনো কালার নিব? তাহলে আমি কালার চেঞ্জ করতে পারবো। ওকে, তাও প্রয়োজন হবে না। মোটামুটি কিন্তু একটা নিয়ে আসছি অলরেডি। তাহলে এটা তো আপনি টেক্সট নিয়ে আসছেন। এখন ধরেন আপনি এমন একটা ওয়েলকাম স্লাইড আনছেন, যে স্লাইডের পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আপনি কিভাবে কাজ করবেন সেটা দিয়ে? তো সেটা দিয়ে কাজ করতে হলে আপনি ওয়ান্স এগেইন আবারও আপনি গুগলে চলে যান। গুগলে আসলেন, এমন একটা ওয়েলকাম স্লাইড যেটার পিছনে একটা কালার আছে অলরেডি, কালারফুল একটা স্লাইড আপনি এখান থেকে বাছাই করতে চান, সেটা কোনটা? ধরুন এই যে এই ওয়েলকাম স্লাইডটা আপনি জাস্ট কপি করলেন, কপি করে স্ক্রিন শেয়ার, দেন এখানে এসে পেস্ট করে দিলেন, মুভ করেন, একটু বড় করেন, এই ওয়েলকাম স্লাইডটাও নিতে পারেন আপনি। এটাও মোটামুটি একটা ওয়েলকাম স্লাইড হয়ে গেছে, তাই না? আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে ধরেন এমন একটা ওয়েলকাম স্লাইড আমি নিয়ে আসবো, যে ওয়েলকাম স্লাইডের পিছনে একটা অন্য কালার থাকবে। তার মানে যে দুইটা নিয়ে আসছি এই দুইটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, শুধু টেক্সট, ধরা ধরা শুধু টেক্সট। এখন চলেন তাহলে আমরা গুগলে গিয়ে একটু খুঁজে করি। গুগলে গিয়ে জাস্ট ওয়েলকাম লিখে সার্চ করি আবারও। ওয়েলকাম, কোনটা চুজ করবো? এটা চুজ করবো। আপনারা ছেলে বলতে পারেন কোন ওয়েলকাম স্লাইডটা নিলে আপনাদের জন্য ভালো হয়, সুবিধা হয়, কোনটা বেশি ক্রিটিক্যাল। এই ওয়েলকাম স্লাইডটা নিব এটা। ওকে, এটাও নিতে পারি, যেটা বলতে পারেন। ব্লু, ব্লু কালার, ব্লু কালারটা সুন্দর হবে না? একটা কালারফুল ওয়েলকাম নিব। যেটা দেখাইছেন ওইটাই ভালো, যে আগেরটা নেন। উম, ধরেন এই যেটা নিব আমি, এটা চুজ করলাম, কপি করলাম, কপি করে স্ক্রিনশটে স্টপ দিয়ে আমি আবার স্লাইডে চলে যাই। স্লাইডে চলে আসছি এখন, জাস্ট স্ক্রিনটাকে শেয়ার করে আমরা জাস্ট স্লাইড অপশনে চলে যাই। সাপোজ পেস্ট করে দিলাম।
এটা তো ব্যাকগ্রাউন্ড কালার নাই। উম, 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 যেটা দেখাতে চাচ্ছি সেটা আগে বুঝে লই, তা না হলে পরে আপনারা ক্রিটিক্যাল একটা ফেস করে ফেললে তো সমস্যা। ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ আপনি এই যে এই ওয়েলকামটা নিন, কেমন কালারফুল একদম ব্লু কালারের এই ওয়েলকামটা আপনি নিতে চান। এই ওয়েলকামটা আপনি এখান থেকে কপি করলেন, কপি করে পাওয়ার পয়েন্টে গেলেন, জাস্ট আমার ওয়েলকামের ঝামেলা শেষ, এখানে এসে পেস্ট করে দিলাম, বাস কাহিনী খতম। এখন কত হচ্ছে, এই যে ওয়েলকাম ইমেজটা আপনি আনছেন, এই ইমেজটা কি এটার মতো করে বড় করে দিবেন? এই যে এটা যতটুকু বড় অতটুকু বড় করে দিবেন, তাহলে কি সুন্দর দেখা যায়? ফেটে যাচ্ছে, এটা সেটা অনেক কিছু খারাপ। তো এটা আমি স্মল রাখি, আর একটু ছোট রাখি, ওয়েলকাম যতটুকু হওয়া দরকার একদম মাঝখানে আর একটু ছোট করে রেখে দিলাম। এখন কথা হচ্ছে, এটা তো ব্যাকগ্রাউন্ডে কালার আছে, বাট আমার তো এটা তো সাদা কালার, ওটা তো হচ্ছে অন্য কালার। সো এই জন্য আমি কি করবো, এই ক্ষেত্রে আমার কি করা উচিত? এই ক্ষেত্রে আমি কি করতে পারি? তাহলে এই ওয়েলকামের পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমার চেঞ্জ করে ফেলতে হবে। তো চলেন আমি জাস্ট ডিজাইনে ক্লিক করব, ডিজাইন, ডিজাইনে ক্লিক করার পর আপনারা একদম ডান পাশে দেখেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আছে। কি ব্যাকগ্রাউন্ড? ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি দেখেন এখানে সলিড ফিল লেখা আছে, জাস্ট কালার, কালারে ক্লিক করার পর আপনারা দেখেন এখানে একটা আই ড্রপার আছে, আই ড্রপার দেখছেন? আই ড্রপারে ক্লিক করেন, ক্লিক করার পর আই ড্রপারটাকে আপনি এই যে এখানে রাখেন, এখানে রাখছেন, আপনি এখানে রাখতে পারেন। আই ড্রপারটাকে এই কালারের উপরে রেখে জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করেন, তাহলে মোটামুটি কিন্তু এটার কালারটা, তারপরও কালারটা ম্যাচিং হচ্ছে না, কারণ ভিতরের কালারটা হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কালার, তো এই জন্য ম্যাচিং হচ্ছে না। ম্যাচিং না হলে কি করা যায়? ম্যাচিং তো করাতে হবে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আবারও আপনি কালারে ক্লিক করে আই ড্রপারে যান, তাহলে আই ড্রপার কালারটাকে ঠিকঠাক ভাবে মনে হয় ইয়ে করতে পারে না, জাজ করতে পারে না, কি কালারটা এখানে দেওয়া আছে ধরতে পারে না মনে হয় তারা। সলিড, মোর কালার ড্রপার, আই ড্রপার জাস্ট আমি কোথায় রাখবো? এবার কি ধরতে পারছে? এবার হয়ে গেছে মোটামুটি, তাই না? মাঝখানে একটু গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট একটা ভাব আছে। এখন কিন্তু কালারটা মোটামুটি ঠিক আছে, রাইট? সো এইভাবে করে আপনার টেক্সটের পিছনের যে কালারটা, এইভাবে করে টেক্সটের পিছনের ব্যাকগ্রাউন্ড কালারের সাথে এটা অ্যাটাচ করতে পারবেন। ওকে, তাহলে এই যে সামনে যে স্লাইড আছে, ধরেন এটা একটা স্লাইডার, এই যে টেক্সট, এই টেক্সটের পিছনে যদি কোনো কালার থাকতো, এটার সাথে যদি এটা না মিলতো, তাহলে আপনারা ডিজাইনে গিয়ে জাস্ট ফরম্যাটে গিয়ে দেন হচ্ছে এখানে গিয়ে আই ড্রপারে গিয়ে এই টেক্সটের আশপাশে যে কালারটা আছে সেখানে ক্লিক করে দিলেই হয়ে গেছে। অর্থাৎ টেক্সটের পিছনের ব্যাকগ্রাউন্ডে যে কালার, স্লাইডের এখানেও সেম কালারটাই আছে, রাইট? কিংবা আপনি চাইলে এখানে সলিড কালারের ব্যাপার আছে না, আপনি যদি এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ড, এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আপনি যে কোনো একটা চুজ করতে পারেন, এনিথিং। আচ্ছা, এখন আপনি একটু পার্থক্যটা বুঝতে পারবেন, এখন আপনারা পার্থক্য বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে যে টেক্সট যেটা, আমার কথা কি বোঝা যাচ্ছে না? আপনারা তো মাঝে মাঝে কোয়েশ্চেন করতেছেন, আমাদের সময় বাঁচান বস। শামিমা হাওলাদার, সময় কিভাবে বাঁচবে? সময় তো বাঁচবে না। সময় কি আটকে রাখতে পারবেন? সময় কি ধরে রাখা সম্ভব? হুম? টেক্সটের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, টেক্সটের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমরা সরাসরি এখানে আহ ডিজাইনে চলে যাব। ডিজাইনে চলে গিয়ে টেক্সটের পিছনে যে কালারটা আছে, এই যে এটা,
টেক্সটের পিছনে যে কালারটা আছে এই কালারটা আমি কিভাবে ম্যাচিং করতে পারি। জাস্ট আমি ডিজাইনে চলে গিয়ে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে জাস্ট এখান থেকে কালারে ক্লিক করে আই ড্রপারে ক্লিক করব, আই ড্রপারে ক্লিক করব। সো আই ড্রপারে ক্লিক করার পর আমি এখান থেকে জাস্ট এই যে যে কালারটা নিতে চাই কালার উপরে ক্লিক করলে এখন কিন্তু হয়ে গেছে আগের মতো। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমাদের ওয়েলকাম স্লাইড মোটামুটি হয়ে গেছে। এখন জাস্ট আমরা আবারও হোম বাটনে চলে গেলাম, হোম বাটনে গিয়ে নিউ স্লাইড। এখন আমি একটা প্রেজেন্টেশনের উপরে ডিপেন্ড করবে আসলে আমি কি দিতে চাচ্ছি। হ্যাঁ, ওয়েলকাম। তো ওয়েলকাম দিলাম। এখন আপনি যদি নিজের পরিচয় দিতে চান সেক্ষেত্রে কিভাবে পরিচয়টা দিবেন? আপনার একটা ছবি অ্যাড করতে হবে, রাইট? নিজের একটা ছবি অ্যাড করতে হবে। সেই জন্য আপনি কি আনবেন বলেন? নিজে যদি একটা ছবি অ্যাড করতে চান তাহলে আবার একটা ব্ল্যাঙ্ক হচ্ছে ইয়া নিয়ে আসলেন। সেখানে যদি আপনি ছবি অ্যাড করতে চান তাহলে ইনসার্টে ক্লিক করেন, ইনসার্টে ক্লিক করে পিকচারে যান, পিকচারে গিয়ে দিস ডিভাইসে ক্লিক করে দেন হচ্ছে আপনি এখান থেকে আপনার কোনো একটা ছবি জাস্ট যদি থাকে কোনো একটা ছবি যদি থাকে তাহলে এখান থেকে আপনি নিয়ে আসতে পারেন। সুন্দর ছবি যদি থাকে তাহলে নিয়ে আসতে পারেন, অথবা গুলগাল কোনো ছবি থাকলেও নিয়ে আসতে পারেন। সাপোজ আমি এই ছবিটা নিয়ে আসলাম, ইনসার্টে ক্লিক করে ছবিটাকে আমি নিয়ে আসলাম। এটা সাপোজ আমার একটা ছবি ধরেন, যদি এটা আমার না, এই ছবির উপরে ক্লিক করে পিকচার ফরম্যাটে ক্লিক করে এখান থেকে জাস্ট আমি কোনো একটা ব্যাকগ্রাউন্ড, এই যে এখান থেকে একটা ফ্রেম আমি নিতে পারি, যে কোনো একটা ফ্রেম এখান থেকে নেওয়া যাবে। কেমন? তাহলে আমি এই গুলগাল এই ফ্রেমটা নিলাম, এই ফ্রেমটাকে নিয়ে জাস্ট আমি এই যে এখানে বসায় দিলাম। ওকে, এখন আপনি নিজের পরিচয় দিতে চান, তো হোম বাটনের এখানে গিয়ে জাস্ট আপনি এখানে একটা শেপস নিয়ে আসেন, ইনসার্টে ক্লিক করে ইনসার্ট একটা শেপস নিয়ে নিজের পরিচয় দিতে চান বা নিজের নামে কিছু একটা লিখতে চাচ্ছেন। হ্যাঁ, ওকে। তাহলে একটা শেপসে ক্লিক করে যদি একটা শেপস নিয়ে আসেন, শেপস তো নিয়ে আসতে পারবেন, অথবা হচ্ছে আপনি ডাইরেক্ট হচ্ছে এখান থেকে একটা টেক্সট বক্স নিয়ে আসলেন। এই যে এটা একটা টেক্সট বক্স, এখানে লিখলেন আই এম জাকারিয়া, গ্রাফিক ডিজাইনার। ক্লিয়ার বিষয়টা? তাহলে মোটামুটি এখানে একটা লেখা হয়ে গেছে না? এখন এই লেখাটাকে আমি জাস্ট বড় করব। তো এই লেখাটাকে বড় করি, আরো বড় করতে চাইলে আরো বড় করা যাবে। ওকে, দেন এটাকে বোল্ড করে দিলাম। ফন্ট স্টাইলটাকে এখান থেকে আমি জাস্ট চেঞ্জ করে নিতে পারবো, কোনো একটা ফন্ট স্টাইল। আমি এই ফন্ট স্টাইলটা নিব। দেন এটাকে অ্যালাইনমেন্ট করে দেই। অ্যালাইনমেন্ট কি মাঝখানে দিব না সাইডে দিব? একটা অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম, রাইট অ্যালাইনমেন্টটা দিয়ে দিলাম। গ্রাফিক ডিজাইনার, আচ্ছা রাইট অ্যালাইনমেন্ট না দিয়ে লেফট অ্যালাইনমেন্টটাই দেই, এটাই সুন্দর। লেখাগুলো আরেকটু স্মল করে দেই। আই এম জাকারিয়া গ্রাফিক ডিজাইনার লেখাটাকে একটু স্মল করে দিয়ে এটার টেক্সটটা একটু চেঞ্জ করে দিলাম। টেক্সট কালারটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে আরো মনে হয় সুন্দর হয়। টেক্সট কালারটাকেও চেঞ্জ করে দিলাম। এবার একটু বড় করা যায়। ওকে, মোটামুটি আই এম জাকারিয়া গ্রাফিক ডিজাইন, এটা একটা স্লাইডে চলে আসবে। আই এম জাকারিয়া গ্রাফিক ডিজাইনার। তার কি কিছু লাগবে এখানে? এখন আপনার যদি কিছু স্কিল দিতে চান তাহলে ইনসার্টে ক্লিক করে একটা শেপস নিয়ে আসেন। মনে করেন যে এই শেপটা নিয়ে আসবেন, এই যেটা। অথবা আপনি এভাবে করে ডিজাইনটা করে একটা লাইন হিসেবে ব্যবহার করতে চান সাপোজ। এখন এটাকে আপনি পিছনে রাখবেন, এই যে ইমেজটার পিছনে এই লাইনটাকে আপনি পাঠিয়ে দিতে চান। সো আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করেন, রাইট বাটনে ক্লিক করার পর ব্রিং টু ফ্রন্ট সেন্ড টু ব্যাক লেখা আছে না? সেন্ড টু ব্যাকে ক্লিক করেন, বা সেন্ড টু ব্যাক হয়ে গেছে। ওকে, এখন কথা হচ্ছে এটাকে, এই শেপটাকে আপনি ফিল কালার দিতে পারেন, যে কোনো একটা কালার ফিল দিতে পারবেন। তো ফিল কালার হিসেবে কোনটা ভালো হবে? কালো, ব্ল্যাক। ফিল কালার হচ্ছে ব্ল্যাক, অথবা যে কোনো একটা কালার। দেন এটার ইফেক্টটাকে আপনি যে কোনো একটা ইফেক্ট দিতে পারেন, এই ইফেক্টটাও দিতে পারেন। নাইস।
আপনার সম্পর্কে আরো যদি কিছু লিখতে চান লিখতে পারবেন, অসুবিধা নেই। ওয়েলকাম স্লাইড দিলেন, নিজের পরিচয় দিলেন। কি নিয়ে আলোচনা করবেন আজকে? আরেকটা স্লাইড আপনি দিতে চান? তো ঠিক আছে, তাহলে ওয়েলকাম, প্রথমে ওয়েলকাম স্লাইড দিলাম, তারপর হচ্ছে আই এম জাকারিয়া, এটা একটা স্লাইড দিলাম। এখন পরবর্তী একটা স্লাইড, মানে আপনার কন্টেন্টের উপরে ডিপেন্ড করবে আপনি কি কি স্লাইড বানাতে চাচ্ছেন। সো আজকে কি নিয়ে ডিসকাশন করবেন? ধরেন আপনি কোনো একটা বিষয় নিয়ে ডিসকাশন করতে চাচ্ছেন। সো আপনি ডিরেক্টলি এখানে টাইটেল অনলি, একটা টাইটেল ওলা একটা স্লাইড আপনি এড করলেন। টাইটেল, এখানে একটা টাইটেল লিখেন। কি টাইটেল লিখবেন? হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, বা হোয়াট ইজ আপনার যত কোয়েশ্চেন আছে হোয়াট ইজ দিয়ে কোয়েশ্চেন করেন, বা আপনার বাংলা কোনো একটা কোয়েশ্চেন করে এটাকে বোল্ড করে দিয়ে জাস্ট মাঝখানে নিয়ে স্লাইডটাকে আরেকটু বড় করে দিয়ে দেন এখান থেকে জাস্ট আপনি ফন্টটাকে চেঞ্জ করে দিতে পারেন। ওকে, তাহলে এটা যে শেপের ভিতরে আছে, এই শেপের যে ফরম্যাটটা আপনারা দেখেন, শেপ ফরম্যাট একটা অপশন চলে আসছে। শেপ ফরম্যাটে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখেন শেপ ফিল মানে ভিতরে যে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আউটফিট মানে আউটলাইন হচ্ছে এই যে এটার আউটলাইনটা, এবং শেপ ইফেক্টস মানে হচ্ছে এটার একটা ইফেক্টস। তো আমরা ইফেক্টটাকে চেঞ্জ করতে পারি। প্রথমত শেপ ইফেক্টটাকে চেঞ্জ করতে হলে এখানে আপনার বিভিন্ন রকমের ইফেক্ট আছে। ইফেক্ট বোঝা যাবে না, আগে হচ্ছে শেপ ক্লিক দেই। সেখানে আমি একটা লাইট কালার ইউজ করার চেষ্টা করব, এটা একটা লাইট কালার। হ্যাঁ, এই শেপের এখানে একটা লাইট কালার আমি ইউজ করলাম ফার্স্ট অফ অল। এখন এই যে শেপ, এই শেপের একটা আউটলাইন আছে দেখেন। আপনার এখান থেকে লাল, নীল, সাদা কালার যে কোনো একটা আউটলাইন চাইলে ইউজ করতে পারেন। আমি একটা আউটলাইন দিয়ে দিলাম। এখন খুব সুন্দর লাগছে না? শেপের মাঝ সাইডে একটা আউটলাইন আছে। এখন শেপের ইফেক্টটা আপনি একটা 3D ইফেক্ট করে দেন। বাস, এটা কিন্তু একটা 3D ইফেক্ট হয়ে গেছে অলরেডি। একটু চিকন করতে চাইলে চিকন করে দিলেন। তাহলে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? এখন ব্যাপারটা একটু মজা হলো না? মানে বিষয়টি একটু দেখা যায় না? হোয়াট ইজ ফ্রিল্যান্সিং এই লেখাটা আপনি একটা বক্সের ভিতরে লিখতে, কিসের ভিতরে? আমরা অ্যানিমেশন পরে করব, অ্যানিমেশন ট্রানজাকশন এগুলো পরে দেখাবো। এখন হোম এবং ইনসার্ট এগুলোর কাজ আমরা একটু দেখাই। তো এখন হোয়াট ইজ ফ্রিল্যান্সিং এই এই কন্টেন্টটা আপনি কোথায় পাবেন? নিচে যদি আপনি শেপস এর ভিতরে লিখতে পারেন তাও ভালো। ইনসার্টে ক্লিক করেন, ইনসার্টে ক্লিক করে আপনার পিকচার নামাবেন নাকি কি করবেন? যদি কোনো এখানে একটা পিকচার নিতে চান যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, এটা আপনার একটা কোয়েশ্চেন, দেন এখানে একটা পিকচার এড করতে চান ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং রিলেটেড, এটাও পারবেন। আমরা যাই এখানে জাস্ট হচ্ছে একটা বক্স নিয়ে আসি, টেক্সট বক্স। তো এখানে কোথায় আছে টেক্সট বক্স? এই যে ইনসার্টে ক্লিক করার পর টেক্সট বক্সে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে আমি টেক্সট বক্সটা নিলাম। এটা হচ্ছে টেক্সট বক্স। এখানে আমি ডেফিনেশনটা দিব। সো ডেফিনেশনটা আমি গুগল থেকে নিয়ে আসি। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং অ্যান্সারটা আমরা ফ্রিল্যান্সিং কাকে বলে অ্যান্সারটা আমরা গুগল থেকে সরাসরি নিয়ে আসি, চলেন। তাহলে গুগলে আপনি যে কন্টেন্ট আপনি খুঁজতেছেন গুগল থেকে কিন্তু সেই কন্টেন্ট গুলো পাওয়া যায়। তো ফ্রিল্যান্সিং কি, এটা কিন্তু অনেক সংজ্ঞা এখানে আছে, বিভিন্ন ওয়েবসাইটে এটা সংজ্ঞা দেওয়া আছে। তো আমরা কোনো একটা সংজ্ঞা এখান থেকে চুজ করব। ধরেন প্রথমত ফ্রিল্যান্সিং মূলত আমরা একটা পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারেন। সো এই আইডিয়াটা আমরা এখান থেকে কপি করে জাস্ট কপি করলাম, কপি। দেন আমরা এখন স্লাইডে যাব, স্লাইডে গিয়ে পেস্ট করে যাব। শেষেরটা আরেকটু বুঝান ভাইয়া। ক্লাসের ভিতরে সেকেন্ড টাইম না বোঝানোটাই ভালো হবে, আপনি ভিডিওটা দেখে নিয়েন অথবা ভালো করে ফোকাস করেন। মানে এক বিষয় বারবার বোঝালে বাকি যারা আছে ওদের জন্য ডিস্টার্বের ব্যাপার। তো আমরা তাহলে এখান থেকে সরাসরি পেস্ট করে দিলাম।
ফ্রিল্যান্সিং মূলত এমন একটা পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারেন। কন্টেন্টটা কিন্তু এখানে নিয়ে আসলাম, রাইট? তো এখন এই কন্টেন্টটাকে আমরা চাইলে সাইজটাকে একটু বড় করে দিই, লেখার সাইজটা একটু বড় করে দিলাম, ফাইন। লেখার সাইজটা আরেকটু বড় করে দিলাম। অ্যালাইনমেন্ট করে দিতে পারি, লেফট রাইট সেন্টার। অ্যালাইনমেন্টের কাজ তো আপনারা বুঝেন, কোন একটা অ্যালাইনমেন্ট আমি এখানে করে দিলাম, বাস। ফ্রিল্যান্সিং লেখাটাকে যদি কোনো বুলেটস পয়েন্টস যদি অ্যাড করতে চান, তাহলে আপনারা এই যে লেখার এখানে কার্সরটা রেখে জাস্ট এখান থেকে একটা বুলেট পয়েন্ট আপনি এখান থেকে একটা নিতে পারেন। কোনো একটা বুলেটস পয়েন্টস যদি আপনি নিতে চান, ওকে, সাপোজ আপনি একটা বুলেট পয়েন্ট এখানে নিছেন, ফাইন। এখন আপনি যে এই বক্সের ভিতরে লেখাগুলো লিখছেন, এটা একটা শেপস। এই শেপসের কালারটাকে আপনি চেঞ্জ করতে চান, তাহলে যে লেখাটা লিখছেন এই লেখার ভিতরের এই যে শেপটা আছে, এই যে সাইড পাশে যে শেপটা আছে, এই শেপস এর ব্যাকগ্রাউন্ড আপনি আউটলাইনটার কালারটা যদি কিছু একটা নিতে চান, আমরা একটা আউটলাইনের কালার দিয়ে দিলাম। এখন এই শেপস এর কিন্তু ডান পাশে একটা আউটলাইন কালার আছে। তো ভিতরের কালার যদি চেঞ্জ করতে চান, আপনি আবারও এটার উপরে ক্লিক করে শেপস ফরম্যাটে যান। এখান থেকে একটা শেপ ফিল, যে কোনো একটা কালার আপনি এখান থেকে নিতে পারেন। সো আপনি তো এখান থেকে যে কোনো কালার চাইলেও নিতে পারছেন না, মানে দরকার লাগছে না। জাস্ট একটু লাইট কালারটা আপনি নিয়ে নিলেন, যেন চোখে পড়ার মতো। এটা নিয়ে নিলেন, কেমন? কালারটা খুব সুন্দর না? সো এবার এটাকে আপনি চাইলে ইফেক্ট আকারে দিতে পারেন। অনেক ইফেক্ট আছে এখানে, যে কোনো একটা ইফেক্ট এখান থেকে দিতে পারবেন। যেমন ধরুন এই যে একটা ইফেক্ট দিয়ে দিলাম, দেখেন আউটলাইনের চারপাশে একটা কালার, যেমন ব্লেডিং হচ্ছে, একটা কালার ছড়ায় যাচ্ছে, ব্লেডিং হচ্ছে, তাই না? খুব সুন্দর না বিষয়টা? তাহলে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, এই কন্টেন্টের এখানে আমরা পেলাম। দেন হচ্ছে আমরা আরেকটা স্লাইড নিব কম্পেয়ার করার। কম্পেয়ার, দুইটা সাবজেক্ট কম্পেয়ার করার জন্য একটা স্লাইড মনে করো নিব আমরা। কোনো কিছু কম্পেয়ার করার জন্য নিউ স্লাইডে ক্লিক করবো। এই যে দেখো কম্পেয়ারিজম একটা স্লাইড আছে। সো কম্পারিজম স্লাইডে আমি ক্লিক করবো ডাইরেক্ট, ফাইন। তাহলে আমি এখানে কি কি আমরা এখানে ডিফারেন্স করব, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং ভার্সেস আউটসোর্সিং। হ্যাঁ, তো তাহলে কি করি, ইংলিশে লিখি আমরা এখানে, ফ্রিল্যান্সিং ভার্সেস আউট ফ্রিল্যান্সিং ভার্সেস আউটসোর্সিং। ফ্রিল্যান্সিং ভার্সেস আউটসোর্সিং লিখলাম, লেখার পর এটাকে অ্যালাইনমেন্ট করে দিই, মাঝখানে অ্যালাইনমেন্ট করে দিয়ে বোল্ড করে দিয়ে জাস্ট হচ্ছে লেটারটা একটু বড় করে দিব, বোল্ড করি, লেটারগুলো একটু বড় করে দিলাম, চেঞ্জ করে দিতে পারবো, চেঞ্জ করে আরেকটু ছোট করে দিই, ফাইন। এখন এখানে সেই আগের কাজটা আপনি করতে পারেন, তাহলে উপরেরটা একটা হেডলাইন দিতে পারেন এখানে উপরেরটা। সো এটা আমি শেপসটা একটা ফিল করতে চাই। সো এখান থেকে শেপ ফিলে গিয়ে যে কোনো একটা কালার, আমি এখান থেকে একটা লাইট কালার বা যে কোনো একটা কালার আমি এখান থেকে চুজ করলাম, এই কালারটা আমি চুজ করলাম। দেন কি করব, দেন আমি সাইডে আউট একটা কালার যদি আমি নিতে চাই, তো আউটলাইন একটা কালার দিয়ে দিলাম লাল। শেপ ইফেক্টস, ইফেক্টস এর জায়গাটা আমি এই ইফেক্টসটা নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি। এই ইফেক্টসটা সুন্দর আছে, তো ইফেক্ট আমি নিলাম, একটু চিকন করে দিলাম। ওকে, তো ফ্রিল্যান্সিং ভার্সেস আউটসোর্সিং। এখন এখানে একটা ফ্রিল্যান্সিং এর একটা ইমেজ যদি আমি নিয়ে আসতে চাই, তাহলে ডাইরেক্ট হয়ে যাব ইমেজ অথবা কোনো একটা টেক্সট। ফ্রিল্যান্সিং কি, আউটসোর্সিং কি, একটা টেক্সট দিলেও হবে, ইমেজ দিলেও হবে। আপনি এখানে ইমেজ নিয়ে আসতে পারেন। ফ্রিল্যান্সিং ভার্সেস আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং হচ্ছে কোনো একটা ক্লায়েন্টের কাছ থেকে সরাসরি কাজ নিয়ে করা, বাইরের কাছ থেকে কাজ দিয়ে সরাসরি করা। আর আউটসোর্সিং হচ্ছে কাজ দিয়ে অন্যকে দিয়ে কাজ করানো। ক্লিয়ার বিষয়টা? আপনি কোনো একটা ইমেজ দিয়ে বোঝাতে পারেন, অথবা কোনো একটা টেক্সট লিখেও বোঝাতে পারেন। এখন আপনি টেক্সট দিয়ে বোঝাবেন যে ফ্রিল্যান্সিং কি, এটার একটা সংজ্ঞা। বাম পাশে ফ্রিল্যান্সিং, সাপোজ এটা হচ্ছে ফ্রিল্যান্সিং, আর ডান পাশেরটা হচ্ছে আউটসোর্সিং, কোনো একটা কম্পারিজম। আউটসোর্সিং এই লেখাটাকে আমরা চাইলে অ্যালাইনমেন্ট করতে
ফ্রিল্যান্সিং লেখাটাকে একটু অ্যালাইনমেন্ট সেন্টার করে নিলাম, দেন আউটসোর্সিং লেখাটাকে একটু সেন্টার অ্যালাইনমেন্ট করে নিলাম। এখন জাস্ট হচ্ছে এই ফন্ট গুলোকে একটু বড় করে দেই, ডান পাশেটা একটু বড় করে দিলাম। ফাইন। এটা সাইজ কত? 40। আর এটা সাইজ 36, এটাও 40 করে নিলাম। এখন কথা হচ্ছে এখানেও আপনি চাইলে শেপস একটা কালার নিতে পারেন, এটা আপনার আসলে সৌন্দর্য ক্রিয়েট করে। যদি আপনি দিতে চান তাহলে দিতে পারেন, না দিতে চাইলে অসুবিধা নেই। এখন ফ্রিল্যান্সিংটাকে বোঝানোর জন্য ইমেজ দিতে পারেন, অথবা আউটসোর্সিংটা বোঝানোর জন্য ইমেজ দিতে পারেন। সো আমি গুগলে চলে যাই, গুগল থেকে দেখি কোন একটা ফ্রিল্যান্সিং এর কোন একটা ইমেজ নিয়ে আসি। আসুন তাহলে স্ক্রিনটা শেয়ার, মেসেজ দিচ্ছেন কোনো? ফ্রিল্যান্সিং মিন্স ডেলিভারি প্রজেক্ট এন্ড আউটসোর্সিং মিন্স হচ্ছে অর্ডার অ্যাজ এ প্রজেক্ট। ওকে, রাউন্ড করে দেন। ফাইন। আমরা সরাসরি হচ্ছে গুগলে চলে যাই, গুগলে গিয়ে একটা ফ্রিল্যান্সিং ইমেজ আমি এখান থেকে অ্যাড করে দিব। সো জাস্ট লাইক এখান থেকে কোন ইমেজটা আমি ক্লিয়ার করে দিতে পারি। আপনি সংজ্ঞা দিতে পারেন যেভাবে করে আপনারা স্লাইডারও বাড়াতেও পারেন। আমি জাস্ট এখান থেকে একটা ইমেজ দিয়ে জাস্ট আপনাদেরকে বোঝানোর সাথে ইমেজ দিই। সাপোজ কি করি, এই ভিডিওটা কি দিব আমরা? ভিডিওটা দিলে কেমন হয় দেখি, ভিডিওটা কি মূলত? এটা কোনো ভিডিও না, কোনো একটা ইমেজ। কপি ইমেজে ক্লিক করে আমরা স্লাইডে চলে যাই। যে কোনো ইমেজ আপনি কপি করে দিতে পারবেন। দেন আমি ইমেজটাকে তো কপি করে নিয়ে আসলাম, জাস্ট এখানে কার্সরটা রেখে পেস্টে ক্লিক করে ওকে। তাহলে মূলত পেস্ট কিন্তু হয়ে গেল। ফ্রিল্যান্সিং একটা ছবি দিয়ে বুঝালাম। আউটসোর্সিং মিন্স এটাও আমি দেখি গুগল থেকে সার্চ করে আউটসোর্সিং এর কোনো কিছু পাই কিনা। আউটসোর্সিং, আচ্ছা আউটসোর্সিংটাকে বোঝানোর জন্য স্ক্রিনটা শেয়ারে যাই। সাপোজ এই যে এটা হচ্ছে আউটসোর্সিং, একজন ফ্রিল্যান্সার আরেকজনকে কাজ দিচ্ছে, সে কিছু কাজ মানে কিছু টাকা রেখে দিচ্ছে। এই ইমেজটাকে আমি পছন্দ করলাম, কপি ইমেজে ক্লিক করে আমরা সরাসরি স্লাইডে স্ক্রিন শেয়ারে চলে যাই। স্লাইড স্ক্রিন শেয়ার, ফাইন। দেন এখানে আমি জাস্ট পেস্ট করে দিই। এটা একটু বড় করে দেই। ওকে, তাহলে কিছু হলো তো আমরা বুঝতে পারতেছি পিকচারের মাধ্যমে, তাই না? আউটসোর্সিং ভার্সেস ফ্রিল্যান্সিং ভার্সেস আউটসোর্সিং। ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, দুইটা আমরা ইমেজের মাধ্যমে একটা কম্পারিজন করার চেষ্টা করলাম। নেক্সট আরেকটা স্লাইড নিব আমরা। ওই স্লাইডে কি আমরা কি বুঝাবো? সাপোজ একটা স্লাইড নিব, সেখানে আমরা কিছু মার্কেট প্লেসের ব্যাপারগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। মার্কেট প্লেস কেমন, মার্কেট প্লেসের কিছু ছবি আমরা আনবো। জাস্ট আমি টাইটেল এন্ড কন্টেন্ট, এই স্লাইডটা আমি ওপেন করব। টাইটেল এন্ড কন্টেন্ট এই স্লাইডটা আমি নিব। তো উপরে টাইটেল থাকবে কি, মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস দিব না ওয়ার্ক, আগে ওয়ার্ক গুলো দিই। ফ্রিল্যান্সিং ওয়ার্ক অথবা ফ্রিল্যান্সিং স্কিলস। তো এই লেখাটাকে আমরা শেপ দিয়ে মাঝখানে নিয়ে আসলাম, অ্যালাইনমেন্ট করে। দেন টেক্সটটাকে বড় করে দেওয়ার জন্য একটা মার্ক করে জাস্ট হচ্ছে আমরা টেক্সটটাকে বড় করে নিলাম, বোল্ড করে নিলাম। ফন্ট কালার যে কোনো একটা ফন্ট স্টাইল এখান থেকে আমরা নিয়ে নিব।
নিয়ে নিলাম। দেন এটা যে একটা হেডিং, এটা বোঝানোর জন্য আমরা শেপ ফরম্যাটে যাব, সেখান থেকে একটা শেপ ফিল নিব। আপনার লাইট কালার বেশি ইউজ করার চেষ্টা করবেন, লাইট কালার। শেপ ইফেক্টস, একটা ইফেক্টস আপনি এখান থেকে নিয়ে নেন খুব সুন্দর দেখে। এই ইফেক্টসটা নিতে পারেন, এটাও খুব সুন্দর, রোজ একটা ইফেক্ট। ফ্রিল্যান্সিং স্কিল, মাঝখানে লেখাটা সাদা হলে মনে হয় আরো সুন্দর হয়, তো ফন্ট কালারটাকে সাদা করার জন্য হোমে ক্লিক করে জাস্ট আমি এখান থেকে ফন্ট কালারটা সাদা নিয়ে নিই। সাদা না, কালোটাই মনে হয় জোস হয়। কালো নিয়ে নিই কালারটা। ওকে, ফ্রিল্যান্সিং স্কিল গুলো। এখন আপনি এটা ইমেজ বুঝতে পারেন, টেক্সট করেও বুঝতে পারেন। যেমন ধরেন কি কি স্কিল আছে। নাম্বার ওয়ান, গ্রাফিক ডিজাইন। নাম্বার টু, ওয়েব ডিজাইন। তারপরে হচ্ছে আপনার ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট। দেন আপনি এখানে দিতে পারেন ডিজিটাল মার্কেটিং। তারপরে আপনি দিতে পারেন ইথিক্যাল। দেন আপনি দিতে পারেন ইউএক্স, ইউআই ডিজাইন। অথবা আপনি দিতে পারেন সিপিএ মার্কেটিং। এইগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং স্কিল। ওকে, এখন এই লেখাগুলো চাইলে কিন্তু আলাদা আলাদা শেপে দেওয়া যেত, তাই না? শেপে দিলে সুন্দর হতো না? আমরা দেখি একটু শেপে দেওয়ার চেষ্টা করি। ইনসার্টে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে শেপসে ক্লিক করব, কোনো একটা শেপে দেওয়ার চেষ্টা করব আমরা, কারণ শেপে দিলে লেখাগুলো সুন্দর হবে। সাপোজ আমরা এখানে শেপ ব্যবহার করতে চাই, গ্রাফিক ডিজাইন। এটা কপি করলাম, এখানে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে শেপস এর ভিতরে আমরা লিখতে পারবো। পেস্ট করে দিলাম, দেখেন শেপের ভিতরে কিন্তু একটা টেক্সট আমি করে ফেলছি অলরেডি। বোল্ড করে জাস্ট হচ্ছে একটু বড় করে দিই লেখা। গ্রাফিক ডিজাইন, বুঝতে পারছেন বিষয়টা? মোটামুটি হোমে ক্লিক করে এটাকে অ্যালাইনমেন্ট করে দিই সেন্টারে। বাস। গ্রাফিক ডিজাইন, টেক্সটটাকে একটু ছোট করে দেই। ওকে, আর একটু ছোট করি টেক্সট। লেখাটা কি একদম সেন্টারে আছে নাকি কিছুটা উপরে উপরে মনে হচ্ছে? আচ্ছা, এখন একদম সেন্টারে আছে নাকি? শেপটা একটু চিকন করে দেই। এখানে রাখলাম, দেন এখান থেকে কপি করব, এখান থেকে শেপটা কপি করব। কন্ট্রোল সি, তারপরে কন্ট্রোল ভি। কপি করে নিচে রাখলাম একটা, আরেকটা কপি করে নিচে নিয়ে আসলাম, আরেকটা কপি করে আরেকটা নিচে নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে এখানে জায়গা স্বল্পতা, তো ছোট করে দিই আরো। এই সাইজের দিলে হয়তো বা জায়গা হবে, তাহলে নিচের গুলো ডিলিট করে দিই। সাইজ ঠিক রাখতে হবে আমাকে, কেমন? এটার মতো করে আমি শেপ গুলো নেই, তো এটাকে কন্ট্রোল সি, কপি করে
কন্ট্রোল বি, এখানে একটা দিলাম কপি করে, আরেকটা পেস্ট করে নিচে বসায় দিলাম, আরেকটু স্পেস দিয়ে আরেকটা বসায় দিই নিচের দিকে, ফাইন, আরেকটা বসায় দিই নিচের দিকে। তাহলে এখানে টোটাল কয়টা হলো? 1 2 3 4 5। এখানে আমি আপাতত পাঁচটাই লিখি। তো সাপোজ আরো লিখতে চাইলে আমরা কিন্তু শেপসটাকে এই পাশে নিয়ে আসতে পারি, ডান পাশেও নিয়ে আসতে পারি, কি বলেন? ডান পাশে নিয়ে আসবো? তাহলে এই যে ডান পাশে এখানেও এনে বসাতে পারি, কেমন? এখানেও চাইলে আমরা বসাতে পারবো। এই লেখাটাকে এখানে রাখি, কেননা এখান থেকে কপি করে এনে শুধু বসায় দিব। আরেকটা শেপ নিয়ে নেই, এই শেপটা এনে এখানে বসায় দিই, কেমন? কয়টা হলো টোটাল? পাঁচটা ছটা সাতটা। তাহলে এখানে সাতটা স্কিল, সাতটা শেপ আমি অলরেডি নিয়ে নিচ্ছি। তো এটা রেখেছি কেন? এটা রেখেছি শুধু লেখাগুলো কপি করে বসানোর জন্য। গ্রাফিক ডিজাইন, লেখাটা কপি করে জাস্ট এই শেপস এর ভিতরে গিয়ে কার্সরটা নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। নাইস। আচ্ছা আমরা তাহলে এখানে লিখি, হ্যাঁ লিখলে অনেক সুন্দর। জাস্ট ওয়েট করি, লিখবো এখানে গ্রাফিক্স, GRAPHIC, গ্রাফিক, GSIGN, গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন, ওয়েব, ওয়েব ডিজাইন, দেন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটা সিলেক্ট করে দিই, ডিজিটাল মেকিং, এটা সিলেক্ট করে দিই, UX UI ডিজাইন, এটা সিলেক্ট করে দিই, CPA মার্কেটিং, এগুলো সিলেক্ট করে দিই। ওকে, তাহলে ভিতরে যে লেখাগুলো আছে এটা ডিলিট করে দিব, এটা রাখবো না। আমরা এগুলো শেপের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। তো তাহলে এটা ডিলিট করে দেই। এই যে শেপ গুলো আছে, এই শেপের স্টাইল আমরা এখন একটু স্টাইল করব, একটু সুন্দর করে বসাবো আর কি। এই পাশে সমান গ্যাপ রাখবো, ডান পাশে এবং বাম পাশেও সমান গ্যাপ রাখবো। নাইস। ভিতরে লেখাটাকে একটু ইয়ে করে জাস্ট একটু বোল্ড করে দিয়ে দেন একটু বড় করে দিই সাইজ। নাইস। দেন এই লেখাটাকে আছে, এটা সাইজ কত করলাম? 32। এটা কি আমি পুরো মার্ক করে এটা সাইজ আমি কত করলাম? 32। আচ্ছা উপরেরটা বোল্ড করে দেই, বোল্ড। এটা টেক্সটটাকে আমি সাইজ 32 করে দেই, বোল্ড করে দিলাম। ডিজিটাল মার্কেটিং লেখাটাকে বোল্ড করে দিয়ে এটা সাইজ 32 করে দিলাম। ইথিক্যাল হ্যাকিং লেখাটাকে সাইজটাকে 32 করে দিয়ে বোল্ড করে দিলাম।
ইউএক্স ইউআই ডিজাইন লেখাটাকে সাইজটাকে 32 নিয়ে দেন বোল্ড করলাম, দেন সিপিএম মার্কেটিং লেখাটাকে সাইজটাকে 32-এ নিয়ে দেন হচ্ছে একটু বোল্ড করে দিলাম, ফাইন। এখন ভিতরের ফন্ট গুলো ঠিক আছে, একটু উপরে হেডিংটা আরেকটু উপরের দিকে নিয়ে যাই, বাস। এখন আমরা এই শেপটাকে একটা 3D ইফেক্ট করব অথবা কালারটাকে চেঞ্জ করবো, দেখি শেপ ফরম্যাটে যাব। শেপ ফরম্যাটে গিয়ে কোনো একটা কালার কোনো একটা কালার নেওয়ার চেষ্টা করব, কোন কালারটা নিলে সুন্দর হয়। লাইট কালার নিব না, যে কালার আছে সেই কালারই নিব, না গ্রিন কালার নিব? যে কালারটা নিলে সুন্দর হবে সেই কালারটা আমরা এখান থেকে নিব। দেখি তো একটা, এই কালারটা নিয়ে দেখি সুন্দর হয়। আরেকটা কালার দেখি, এই কালারটা নিলে কেমন হয়। তার মানে নিচের এই কালারটা নিতে পারি, অথবা এক একটা কালার এক একটা দিতে পারি, এভাবে করে দিতে পারি, কেমন? নাইস। এভাবেও রাখা যায়। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এখন এই শেপটাকে আপনি চাইলে 3D ইফেক্ট করতে পারেন। 3D ইফেক্ট করার জন্য এখান থেকে কোনো একটা ইফেক্ট আপনি অবশ্যই দিতে পারেন, ব্যবহার করতে পারেন। এই যে ইফেক্টটা, প্রত্যেকটা শেপেই 3D ইফেক্টস প্রিসেটে গিয়ে এই ইফেক্টটা ব্যবহার করতে পারেন প্রত্যেকটা শেপে, ফাইন। 3D ইফেক্টে যান, গিয়ে এটা ব্যবহার করেন সবগুলোতেই। মার্ক করে একসাথে তো করা যাবে না, এটা আবার 3D ইফেক্ট শেপ, শেপ ফরম্যাটে ক্লিক করে 3D ইফেক্ট করে দেন। এটাকেও শেপ ফরম্যাটে ক্লিক করে 3D ইফেক্ট, এটাকে হচ্ছে শেপ ফরম্যাটে ক্লিক করে ইফেক্ট করে দিলাম। তাহলে সবগুলো মোটামুটি এখন কিন্তু সুন্দর লাগছে। আরো বেশি সুন্দর লাগবে যখন এটাকে আমরা অ্যানিমেশন দিব, তাই না? অ্যানিমেশন দিলে আরো বেশি সুন্দর হবে। আমরা অ্যানিমেশন দিব, ট্রানজাকশন দিব, অনেক কিছু দিব ইনশাল্লাহ। তো ফ্রিল্যান্সিং এর কিছু স্কিলটা আমি এখানে লিখলাম, জাস্ট কারো কোনো চেট আছে, গ্রিন দেন যেটা আছে ওইটাই ভালো স্যার। ওকে, হালকা কালার নেন, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা একটা শেপের মাধ্যমে কিভাবে করে উপস্থাপন করতে হয় সেই বিষয়টা আমরা দেখলাম। দেন আমরা আরেকটা স্লাইড বানাবো, সেই স্লাইডটা কি কি মার্কেট প্লেস। আমরা জাস্ট নিউ স্লাইডের উপরে ক্লিক করে মার্কেট প্লেসের উপরে কিছু ইমেজ নিয়ে আসার চেষ্টা করব। তো মার্কেট প্লেসের কিছু ছবি যদি অ্যাড করতে চাই তাহলে কন্টেন্ট উইথ ক্যাপশনস কোনটা দেওয়া যায়? টাইটেল অ্যান্ড কন্টেন্ট এটা দিব। টাইটেল এন্ড কন্টেন্ট এই স্লাইডটা আমরা এখানে নিয়ে আসি, ব্যাস। উপরে একটা টাইটেল লিখি, মার্কেট প্লেস, শব্দ দুটো একসাথে হবে, মার্কেট প্লেস। এই লেখাটাকে আমরা অ্যালাইনমেন্টটাকে মাঝখানে নিয়ে আসি, লেখাটাকে বোল্ড করে দেই, বোল্ড করে দিয়ে একটু বড় করি। একটু বড় করার পর দেন তাহলে হচ্ছে আপনি ফন্টের স্টাইলটাও চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো একটা স্টাইল নিতে পারেন এখান থেকে। দেন শেপ ফরম্যাটে গিয়ে ফিল কালার দেন, কোনো একটা লাইট কালার, ওকে। দেন হচ্ছে এটাকেও আপনি কোনো একটা আউট শেপ দিয়ে দেন, মার্কেট প্লেস। এখন মার্কেট প্লেস বলতে কি কি আছে, আপনি চাইলে এখানে ইমেজ দিয়েও দিতে পারেন, যেমন ধরেন ফাইবার। সাপোজ আমি গুগলে যাই, গুগলে গিয়ে ফাইবারের একটা কন্টেন্ট নিয়ে আসি, ফাইবার। ফাইবার লিখে সার্চ করে গুগলে ইমেজ বের করবো, ইমেজ। তো সাপোজ জাস্ট গুগলে গিয়ে ফাইবার লিখে সার্চ করেছে। এখন আমি চাইলে এখান থেকে ফাইবারের যে কোনো একটা ইমেজ নিতে পারি কিনা? কোন ইমেজটা নিব? এটা নিব, এটাই নেই তাহলে। জাস্ট কপি ইমেজ, কপি ইমেজে গিয়ে দেন এখন স্লাইডে যাব। স্লাইড আশা করছি দেখা যায়।
কন্ট্রোল বি। ফাইন। ফাইবার চলে আসছে এখানে। দেন আপনি যদি আপওয়ার্কের ছবি আনতে চান, গুগলে চান, গিয়ে এখানে লিখেন আপওয়ার্ক। আপওয়ার্ক লিখে সার্চ করেন, এটার ইমেজ সার্চ করেন, দেখেন ইমেজ চলে আসছে। কপি ইমেজ, যান, পেস্ট করে দেন। ইমেজটা কপি করে এনে কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম। নাইস। ওকে। এখন এই যে ফাইবার যেটা আছে এটা কিন্তু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি চাইবো সবকিছুর পিছনে ফালাই দেওয়ার জন্য। সো সেন্ড টু ব্যাক, ব্যাকে নিয়ে গেলাম, আর কোনো অসুবিধা নাই। তাহলে মার্কেট প্লেস হচ্ছে ফাইবার এন্ড আপওয়ার্ক। আরো কিছু যদি অ্যাড করতে চান কন্টেস্ট, টেক্সট আকারে বা ইমেজ আকারে, সেটা আপনারা করতে পারেন। তো এইভাবে করে আপনারা স্লাইড শুধু বাড়াইতেই থাকবেন, বাড়াইতেই থাকবেন, বাড়াইতেই থাকবেন। ওকে। এখন আপনি একটা থ্যাংক ইউ স্লাইড নিতে চান, তো ব্ল্যাঙ্ক স্লাইডে গিয়ে ক্লিক করে জাস্ট আপনি এখান থেকে একটা থ্যাংক ইউ স্লাইড নেবেন। গুগলে যান। চলুন আমরা গুগলে যাই সরাসরি। শেয়ার স্ক্রিনে ক্লিক করে জাস্ট আমরা গুগলে সার্চ করব, এখানে হচ্ছে থ্যাংক ইউ একটা স্লাইড নেব। থ্যাংক ইউ। আপনারা এখানে এখান থেকে কোনো একটা থ্যাংক ইউ নেন, যেটা আপনাদের খুব ভালো লাগছে। এটা নিতে পারেন, এই যে কিবোর্ডের থ্যাংক ইউটা। তো কপি ইমেজ, সরাসরি আপনারা আবার স্লাইডে চলে যাবেন। স্লাইড, কন্ট্রোল বি, পেস্ট। নাইস। এটাকে জাস্ট আপনি এখান থেকে সার্চ করে বড় করে থ্যাংক ইউ লেখাটা ফেটে গেছে, তাই না? ছবি দিব না তাইলে, ফেটে গেলে এই ছবি দিব না, আরো ভালো ছবি বের করবো গুগল থেকে। একটু বড় সাইডের সাইজ আছে, কিন্তু সাইজটা একটু সাইডের না, এটা নাও যায়, এই থ্যাংক ইউটা নাও। ওকে। তাহলে আমরা এখান থেকে এই থ্যাংক ইউটা নিব। সো এটাকে কপি করলাম, কপি করার পর স্টপ শেয়ার স্ক্রিন, দেন হচ্ছে আমি স্লাইডে চলে যাই, স্ক্রিন শেয়ারে। ব্ল্যাক কালার দিতে বোঝা যাবে না, ওকে। শেয়ার স্ক্রিনে ক্লিক করে আমি সরাসরি এখানে চলে গেলাম, এখানে একটা ইমেজ নিয়ে আসি। সো এই যে ইমেজটা নিয়ে আসলাম, থ্যাংক ইউ। সো এটা মনে হয় একটা সুন্দর হবে। দেন একটু বড় সড়ো করলাম, এতটুকু করলাম। এখন চলো এটা বেশি বড় করব না, জাস্ট পিছনে হচ্ছে আমরা অন্য কালার বসাবো, এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব পিছনে। তো আমরা ডিজাইনে গেলাম, ডিজাইনে গিয়ে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গেলাম, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এখান থেকে আমরা কালার অপশনে ক্লিক করে জাস্ট আই ড্রপারে গেলাম, আই ড্রপারে যাওয়ার পর এই কালারটাকে আমরা সব দিকে ছড়াই দিব বাস। তারপরও কালারটা হয় নাই, না হওয়ার কারণে আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, কালার ফিল, আই ড্রপার। মোটামুটি মিশে গেছে, আরো মিশানো দরকার।
ওকে, এখন মিশে গেছে না একদম? থ্যাংক ইউ। সুন্দর হয়েছে না এখন? তাহলে মাঝখানে খুব সুন্দর একটা কালার, এবং হচ্ছে সাইডে সব কালারই সেম। ওকে, তাহলে এটা ম্যাচিং হয়ে গেছে। সো আপনার থ্যাংক ইউ স্লাইডও হয়ে গেছে। এখন কত হচ্ছে, আরো স্পেশাল কিছু কাজ আছে, সেটা হচ্ছে দেখেন, আপনার ওয়েলকাম স্লাইড দিছেন, আপনারা চাইলে যে এখান থেকে ডিজাইনও করতে পারেন। একটা ডিজাইনে ক্লিক করলে কিন্তু সেই ডিজাইনটা হয়ে যাবে। আমরা হোমে চলে আসি। তো ওয়েলকাম যে স্লাইডটা আছে, জাস্ট 1 মিনিট। ওয়ালাইকুম সালাম, কে বলছো? আচ্ছা, তাহলে আমরা ওয়েলকাম স্লাইড নিয়ে নিলাম। সো ওয়েলকাম স্লাইডকে এখন কি করব? স্লাইড তো আপনারা যত খুশি তত বাড়াতে পারেন, কিংবা একটা থিমস নিয়ে নিতে পারেন আইডিয়ার জন্য। আর অনেক কিছু ডট 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 অনেক কিছু করতে পারেন। হ্যাঁ, আমাদের বাংলাদেশ সম্পর্কে আপনি স্লাইড মেক করতে পারেন। আপনার হচ্ছে বিভিন্ন ক্লাসের কন্টেন্ট নিয়ে স্লাইড মেক করতে পারেন। যেমন ধরুন আপনি ক্যানভা ডিজাইনের ক্লাস নিয়ে আপনি এখানে স্লাইড বানাইতে পারেন। প্রথম যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসের উপরে স্লাইড বানাতে পারেন। অর্থাৎ স্যারের যে স্লাইডগুলো আপনাদেরকে দেখায়, এই প্রত্যেকটা স্লাইড আপনি হয়তো বা স্ক্রিনশট দিয়ে রাখছেন, ওই স্লাইডটা আপনি বানাবেন কেমন। যে স্লাইডগুলোর মাধ্যমে এতদিন ক্লাস হয়েছে ওই স্লাইডগুলো আপনারা এখান থেকে বানানোর চেষ্টা করবেন ওইরকম করে, ওইটার মতো করে। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। সো এখন চলুন আমরা ডিজাইন, ট্রানজাকশন এবং অ্যানিমেশনটা আমরা দেখবো। সো ইনসার্টের কিছু অপশন, ইনসার্টে হচ্ছে আপনি দেখেন এখান থেকে পিকচার্স, টেবিল, স্ক্রিনশট, অ্যালবাম, শেপস, স্মার্ট আর্টস, চার্টস, এগুলো আপনারা এখান থেকে নিতে পারেন। এগুলো মূলত হচ্ছে ওয়ার্ডস, এমএস ওয়ার্ডে আলোচনা করা হয়েছিল এই ব্যাপারগুলো নিয়ে। দেন ডিজাইনের অপশন, এই যে এগুলো হচ্ছে থিমস। আপনি এখানে কোনো একটা থিমসে ক্লিক করলে পুরো কালার, পুরো স্লাইড হচ্ছে ওইরকম থিমসে হয়ে যাবে। ট্রানজেকশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ট্রানজেকশনটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যে লেখাটা এখানে লিখছেন এটাকে কিভাবে ট্রানজেকশন করবেন। সো ট্রানজেকশনের এখানে কিছু বিষয় আছে, যেমন আপনার এই স্লাইডটাকে কিভাবে ট্রানজেকশন করবেন, অথবা অ্যানিমেশন। ট্রানজেকশনের আগে, ট্রানজেকশন হচ্ছে স্লাইড, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে গেলে ট্রানজেকশনটা কি হবে, কিভাবে আসবে একটা স্লাইড আপনার সামনে উপস্থাপন কিভাবে হবে, এটা হচ্ছে ট্রানজেকশন। তাহলে আমরা অ্যানিমেশনে যাব, এই লেখাটাকে আমরা অ্যানিমেশন করতে চাই, লেখাটাকে অ্যানিমেশন করতে চাই। সো অ্যানিমেশনসে ক্লিক করে দেখি লেখাটাকে কি অ্যানিমেশনস করা যায়। সাপোজ আমি চাচ্ছি লেখাটা, আমি চাচ্ছি লেখাটা কি করো, কি করবে লেখাটা, ছোট থেকে বড় হবে। দেখি এখানে কি কি আছে, মোর এন্ট্রেন্স ইফেক্ট, ইমপ্রেসিভ ইফেক্টস। সো এখানে কি কি ইফেক্ট দেওয়া যায় এই লেখাটাকে। সো এখান থেকে আমি জাস্ট এই অপশনটা এখানে চুজ করে, ব্লাইন্ড দিলে এটা জাস্ট একবার ব্লাইন্ড করবে, এটা দিলে এটা, ডায়মন্ড দিলে হচ্ছে এরকম, ফ্লাইং দিলে এভাবে স্লাইডটা আসবে, পালস করলে এভাবে আসবে। তার মানে ফ্লাইং যদি দেই, সাপোজ ওয়েলকাম এখানে আসবে, আবার ফ্লাইং আউটও হয়ে যাবে। পিকিং যদি দেই, পিকিং, র্যান্ডম বার, স্ট্রিপস, ফেড, জুম, এভাবে জুম হবে, জুম, বারবার জুম হবে। কারণ রিমুভ এরকমও হতে পারে, প্লট ডাউন, গ্রো এন্ড টার্ন, এটাও হতে পারে, গ্রো, আচ্ছা এটা দিলে মনে হয় ভালো হয়, প্লট আপ, রাইজ আপ, স্ট্রেচ, কম্প্রেস, এটা দিলে কেমন হবে, সুন্দর, বেসিস সুইবেল, বাউন্স, কার্ভ আপ, প্লট, স্পার্লিন, পিন হুইল। তাহলে আমরা এই ওয়েলকামটা যেভাবে করে দিতে চাই, হ্যাঁ, যেভাবে করে আমরা এখানে দিতে চাই সেভাবে করে দিতে পারবো। সো এটা তাহলে সুন্দর না, গ্রো এন্ড টার্ন, ওকে দিয়ে দিলাম। তাহলে এখানে যে অ্যানিমেশনটা হলো এটার প্রিভিউটা দেখি আমরা। ওয়াও, এভাবে ঘুরে তারপর ওয়েলকাম আসবে। এখন এটা কতবার আসবে, কিভাবে আসবে, এই ব্যাপারে যদি অ্যাডভান্স আপনি কাজ করতে চান তাহলে চলেন আমরা একটু অ্যাডভান্স আলোচনা করি। এখানে দেখেন অ্যানিমেশন একটা প্যান আছে তাই না, অ্যানিমেশন প্যান আছে না, অ্যানিমেশন প্যানে ক্লিক করেন, প্যানে ক্লিক করছেন, এই যে অ্যানিমেশন পিকচার, পিকচারের উপর অ্যানিমেশন নাম্বার 1, এখানে আপনি ড্রপ ডাউন বাটনে ক্লিক করেন। ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পর স্টার্ট ওয়ান ক্লিক, মানে অ্যানিমেশন কাজ করবে, স্লাইড আপনি শো করবেন, অ্যানিমেশনটা কাজ করবে। ব্যাপারগুলো খুবই ক্রিটিক্যাল, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন। আমার কথা কি বোঝা যায়? হ্যালো,
এই ব্যাপারগুলো কিন্তু আপনার স্লাইডের সৌন্দর্য বাড়াবে। সবাই স্লাইড মেক করতে পারবেন, কিন্তু এরকম ক্রিটিক্যাল কাজ কেউ করতে পারে না সহজে। ক্রিটিক্যাল কাজগুলো কেউ দেখায়ও না। হুম। সো চলেন তাহলে আমরা ক্রিটিক্যাল কাজগুলো দেখাই, দেখবেন এগুলো আপনার স্লাইডের সৌন্দর্য তৈরি করবে। সো তাহলে অ্যানিমেশন প্যানে ক্লিক করার পর স্টার্ট ওয়ান ক্লিক। আপনি ধরেন স্লাইডটা ওপেন হওয়ার সাথে সাথেই অ্যানিমেশনটা চলে আসবে স্লাইডটা ওপেন হওয়ার সাথে সাথে, অথবা স্লাইড ওপেন হওয়ার পরে যদি একটা ক্লিক করেন তাহলে অ্যানিমেশন আসবে। কোনটা ভালো হবে? আমার কাছে মনে হয় স্লাইড ওপেন হওয়ার সাথে সাথে যদি অ্যানিমেশন করা শুরু করে ওইটা ভালো। ওইটা যদি ভালো হয় তাহলে এই যে এটা স্টার্ট উইথ প্রিভিয়াস, এ ক্লিক করবেন। প্রিভিয়াসে ক্লিক করার পর কি হলো, তাহলে স্লাইড ওপেন হওয়ার সাথে সাথেই অ্যানিমেশন শুরু হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? হুম। ওকে, তাহলে স্টার্ট উইথ প্রিভিয়াস দিলাম। তারপর ইফেক্ট অপশনস অথবা টাইমিং এ যাব। আমি টাইমিং এ গিয়ে দেখবো এটা কতক্ষণ যাবত অ্যানিমেশনটা হবে, কতক্ষণ রিপিট কতক্ষণ হবে। আমি তাহলে দিব না, লেট করে আসবে কিনা এটাও দিলাম না। ডিউরিং সেকেন্ড হচ্ছে 1 সেকেন্ড ফাস্ট, মানে সুপার ফাস্ট। সো রিপিট কতবার হবে? রিপিটটা হবে আনটিল ইন দ্য স্লাইড। সাপোজ এটা রিপিট হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমি স্লাইড ইন্ড করছি। তাহলে এটাতে ক্লিক করে আমি জাস্ট ওকে দিলাম। ফাইন। এখন চলেন এই স্লাইডটা আমরা শো করি। নাইস, কাজ কিন্তু চলতে আছে তাই না? ওয়েলকাম, ওয়েলকাম লেখাটা এভাবে স্লাইড যতক্ষণ থাকবে ততক্ষণে এটা আসবে। এটা একটা অ্যানিমেশন হয়ে গেল না সুন্দর? হুম। তাহলে এটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আপনি স্লাইডে না ধরেন। ওকে, এটা কারা কারা বুঝছেন দেখি? লাভ রিক দেন কারা কারা বুঝছেন। ওকে ফাইন, থ্যাংক ইউ। এই বিষয়টা আসলে বোঝা দরকার। তো স্লাইডটা কিন্তু আমরা ফার্স্ট একটা অ্যানিমেশন দিয়ে দিলাম। দেন এখানে যদি আরো কোনো টেক্সট অ্যাড করতে চান, আপনি হোমে যান, ইনসার্টে গিয়ে আপনি জাস্ট একটা শেপ এখানে নিয়ে আসতে পারেন, সুন্দর করে একটা শেপস। কোন শেপসটা আনবেন এখানে? সাপোজ আপনি এই শেপটা আনেন। শেপ আইন না, এখানে শেপের মধ্যে লিখেন। এখানে কি লিখবেন শেপের ভিতরে? উই আর গ্ল্যাড, উই আর গ্ল্যাড, কমা, ইউ আর হিয়ার। ফাইন। তাহলে এই লেখাটাকে আপনি কি করেন? বোল্ড করেন। বোল্ড করে ইমেজটাকে জাস্ট একটু বড় করেন, শেপটাকে একটু চাপায় একটু ছোট করেন। ওয়ে গ্লাড ইউর হেয়ার। সুন্দর সুন্দর না বিষয়টা? হ্যালো? সবাই আছেন তো না? তাহলে উই আর গ্লাড ইউর হেয়ার টুডে, এই যে লেখাটা, এই যে টেক্সটটা, এই যে শেপটা, এই শেপটাকে আপনি চাইলে শেপ ফরম্যাটে যান, এখান থেকে একটু হালকা একটু লাইট লাইট ওয়েট করেন, আরো সুন্দর হবে তাই না? So একটু লাইট ওয়েট করার চেষ্টা করেন, একটু কালারফুল করার চেষ্টা করেন, একটু চমকপ্রদ করেন। এই কালারটা আপনি দেন, শেপটা একটু বড় করেন। ফাইন। এখন আপনি এটাও অ্যানিমেশন করতে চান, এই যে নিচেরটাও অ্যানিমেশন করতেন, সো নিচেরটাতে ক্লিক করে অ্যানিমেশনসে ক্লিক করেন। অ্যানিমেশনসে ক্লিক করার পরে যে এখানটাতে ক্লিক করে পুরো লেখাটা নিয়ে আসেন। সো মোর এন্ট্রেন্স ইফেক্ট, এখান থেকে আপনারা ইমপেসিসে ক্লিক করে দেখবো আমরা কোনটা নেওয়া যায়। ইমপেসিসে ক্লিক করে কমপ্লিমেন্টারি যে কালার, কমপ্লিমেন্টারি কালার দিতে পারি, অথবা কন্ট্রাস্টিং কালার এটাও দেওয়া যায়, অবজেক্ট কালার এটাও দেওয়া যায়, আন্ডারলাইন্ড এটাও দেওয়া যায়, পালস, লাইট, ডার্ক, কমপ্লিমেন্টারি কালার টু। দুইটা কালারে কমপ্লিমেন্টারি হবে, কমপ্লিমেন্টারি কালার আর একটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার টু। দেখি, কমপ্লিমেন্টারি কালার টু দিলাম। ফাইন। এখন এটারও একটা প্যান আছে দেখেন, এটার 2 নাম্বার স্লাইড একটা প্যান আছে।
সো এটা কখন স্টার্ট হবে? স্টার্ট উইথ প্রিভিয়াস, আগের যে অ্যানিমেশনটা আছে, ওয়েলকাম অ্যানিমেশনটা যতবার নাচানাচি করবে ওইটার সাথে নিচেরটাও শুরু হয়ে যাবে। সো স্টার্ট উইথ প্রিভিয়াসে ক্লিক করলাম। দেন এখন আমরা জাস্ট হচ্ছে স্লাইড শোতে ক্লিক করে কারেন্ট স্লাইড আমরা দেখব। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি, জাস্ট ওয়েট, ওয়ের গ্লেয়ার ইউর হেয়ার টুডে, এই লেখাটার মধ্যে কমপ্লিমেন্টস করতেছে না, মানে কালারটা নাচানাচি করতেছে না, তাই না? একবার নাচানাচি করছে বাট এখন আর অল টাইম করে না। সো এই কালারটাকে অলরেডি নাচানাচির উপরে রাখবো, এরকম ব্লিঙ্ক করবে, মানে এরকম ভাবে নাচানাচি করবে। সো ওইটার উপরে যদি রাখতে চাই, ইএসসি বাটনে ক্লিক করে আমি জাস্ট এখানে আবার আসলাম। তো অ্যানিমেশনে ছিলাম না, এই যে দ্বিতীয় পেনের যে এই পাশে এখানে টাইমিং অপশন আছে, টাইমিং এ গেলাম, রিপিট, এখানে গিয়ে আনটিল এন্ড দ্য স্লাইড, এখানে ক্লিক করে দিলাম। এবার আমরা স্লাইডের ভিউটা একটু দেখে আসি, চলেন। এখন সুন্দর হলো না? ওয়েলকাম, উই আর গ্ল্যাড ইউ আর হিয়ার টুডে। তাহলে নিচের কালারটা কিন্তু লাফাচ্ছে, কমপ্লিমেন্টারি কালার, এবং উপরে ওয়েলকাম লেখাটাও বারবার জুম ইন হচ্ছে, তাই না? বিষয়টা বুঝতে পেরেছেন তো সবাই? তাহলে আপনার ওয়েলকাম স্লাইডের সৌন্দর্য বেড়ে গেছে না? হুম, কি বলেন আপনারা? ওকে, এখন সেকেন্ড, এটার মধ্যে আবার কি করা যায়? এটার মধ্যে কি কিছু করবেন? পিকচার বা লেখা, এর উপরে কিছু করা দরকার নাই। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, এখানে অ্যানিমেশন দিতে হবে না। টেক্সটে অ্যানিমেশন দেওয়া যায় চাইলে, এগুলো তো অ্যানিমেশন দিতে পারবেন। এগুলোতে যদি অ্যানিমেশন দিতে চান তাহলে চলেন অ্যানিমেশন দিই আমরা। সাপোজ এটাতে ক্লিক করলাম, অ্যানিমেশনসে গেলাম, কি অ্যানিমেশন দেওয়া যায়? এন্ট্রেন্স, স্লাইডটা এন্ট্রেন্স করবে। তাহলে এই অ্যানিমেশনটা দিয়ে ফ্লাই ইন, মানে উড়াল দিয়ে আইসা এটা বসবে, ফ্লাই ইন দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এই যে অ্যানিমেশন প্যান, এই প্যানের জায়গায় আমরা ইফেক্ট অপশনে যাব, ইফেক্ট, ইফেক্ট অপশনে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখবো এখানে অপশনগুলো, ফ্রম বটন, মানে এই অ্যানিমেশনটা হবে, এটা নিচ থেকে আসবে। কেন নিচ থেকে আসবে? আমি নিচ থেকে আসতে দিব না, আমি অ্যানিমেশনটা দিব বাম দিক থেকে আসার জন্য, লেফট। এখন কিন্তু লেফট থেকে অ্যানিমেশনটা আসবে, রাইট? লেফট থেকে অ্যানিমেশনটা আসবে। সো ওকে, ওকে বাটনে ক্লিক করলাম। এখন অ্যানিমেশনটা কোন দিক থেকে আসছে? বামে থেকে আসছে। সেম এই অ্যানিমেশনটা, অ্যানিমেশন নাম্বার 2, ওয়েব ডিজাইন, এটাও কি করবে? সো আমরা অ্যানিমেশন প্যানে ক্লিক করব, অ্যানিমেশন নাম্বার 2, এটা তো আমরা ফ্লাই ইন দিব, এই যে ফ্লাই ইন, এটা তো ফ্লাই ইন দিলাম, দেওয়ার পর অ্যানিমেশন 2 এখানে আসছে। সো অ্যানিমেশন 2টা কি হবে? যখন গ্রাফিক ডিজাইন আসবে তখন এই ওয়েব ডিজাইনের সাথে সাথে নিয়ে আসবেন। যেমন ধরেন স্টার্ট, স্টার্ট উইথ প্রিভিয়াস, এটা এটা দিলাম, দেওয়ার পরে আমি স্লাইড একটু শো দেই, কারেন্ট স্লাইড শো দেই। সো আপনি দেখেন মাউস বাটনে যখন ক্লিক করবেন তখন একটা আসছে, মানে দুইটা এক লগে চলে আসছে। এটা তো আপনি চান না, আপনি চান একটা একটা ক্লিক করার পরে আসবে, আপনি বলবেন মুখে আর ক্লিক করবেন আর একটা একটা করে আসবে, এটা আপনি চান। সুতরাং প্রথমটার মধ্যে অ্যানিমেশন ঠিক আছে, ক্লিক করার পরে এখানে আসবে, অথবা অ্যানিমেশনটা স্লাইড ওপেন হওয়ার সাথে সাথে চলে আসবে। এতে করে এই প্রথম যে অ্যানিমেশনটা আছে এখানে গিয়ে এই যে স্টার্ট উইথ প্রিভিয়াস, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন যে লেখাটা আছে এই লেখাটা যদি আপনি অ্যানিমেশন শো হওয়ার সাথে সাথে নিয়ে আসতে চান তাহলে স্টার্ট উইথ প্রিভিয়াস দিলেন, বাস। এখন কিন্তু স্লাইড ওপেন হওয়ার সাথে সাথেই এটা দেখতে পারবেন, এই যে গ্রাফিক ডিজাইনের এটা দেখতে পারবেন। দেন দ্বিতীয় যেটা ওয়েব ডিজাইন, এটা কিন্তু আপনার মাউসে ক্লিক করলে আসবে, এজন্য আমি দিলাম স্টার্ট ওয়ান ক্লিক, ওয়ান ক্লিকে দিলাম। দেন 3 নাম্বারটা আমরা আবার ওইখান থেকে অ্যানিমেশন ক্লিক করব, ফ্লাই ইন,
ফ্লাইন দিলাম। 4 নাম্বারটার মধ্যে আমরা ফ্লাইন দিলাম। 5 নাম্বার অ্যানিমেশনের মধ্যে আমরা ফ্লাইন দিলাম। 6 নাম্বারটার মধ্যে আমরা কি করলাম? ফ্লাইন দিলাম। 7 নাম্বারটার মধ্যে আমরা ফ্লাইন দিলাম। ক্লিয়ার? তাহলে সবগুলোর মধ্যে অ্যানিমেশন মোটামুটি দেওয়া আছে, এখানে 7টার মধ্যে অ্যানিমেশন দেওয়া আছে। সো প্রথমটার মধ্যে অ্যানিমেশন দেওয়া আছে, দ্বিতীয়টার মধ্যে অ্যানিমেশন দেওয়া আছে। সো দ্বিতীয়টা দেখি তো কোন দিক থেকে আসবে। এখানে আমরা স্টার্ট অন ক্লিক দেওয়া আছে, জাস্ট ইফেক্ট অপশনে গিয়ে দেখবো এটা বটম থেকে মানে নিচ থেকে আসবে। আমি নিচ থেকে আসা এটা চাই না, আমি চাই বাম দিক থেকে আসবে। ওকে, এই যেটা বাম দিক থেকে আসছে, এটা কোন দিক থেকে আসবে দেখি। সো এটা এখানে প্যানে দেখবো, প্যানে গিয়ে রাইট বাটনে ক্লিক করে ইফেক্ট অপশনে গিয়ে এটা হচ্ছে লেফট থেকে আসবে, লেফট। ওকে, ফাইন। তারপর অ্যানিমেশন নাম্বার 2, ইফেক্ট অপশনে গিয়ে দেখবো এটা বটম থেকে আসতেছে, সো এটাকে আমি লেফট থেকে দিয়ে ওকে দিয়ে দিলাম। ফাইন। তারপর 3 নাম্বার অ্যানিমেশন, এখানে জাস্ট গিয়ে আমি জাস্ট হচ্ছে এখান থেকে ইফেক্ট অপশনে যাব। ইফেক্ট অপশনে যাওয়ার পর জাস্ট আমি এটা লেফট থেকে করে দিব, লেফট। ডান। দেন হচ্ছে ইথিক্যাল হ্যাকিং লেখাটা, এটা হচ্ছে আপনার এখান থেকে গিয়ে জাস্ট হচ্ছে আমি ইফেক্ট অপশনে গিয়ে ক্লিক করে এখান থেকে দেখব ফ্রম লেফট, জাস্ট ওকে। ইউএক্স ইউআই ডিজাইন, এটাও আমরা কি করব, ইফেক্ট অপশনে গিয়ে ফ্রম লেফট, ওকে। সিপিএ মার্কেটিং, এটাও কি করব, জাস্ট এখান থেকে ইফেক্ট অপশনসে গিয়ে দেন এখান থেকে আমরা ফ্রম লেফটে দিয়ে ওকে দিয়ে দিব। বুঝতে পেরেছি তো সবাই, না? আচ্ছা, এখানে ফ্লাইন, ওকে। ইফেক্ট অপশনে গিয়ে বাম পাশ থেকে দেই, ওকে। এবার চলেন আমরা একটু প্রিভিউ দেখি। দেখেন, মজার ব্যাপারটা হচ্ছে স্লাইডটা যখন আমি শো করলাম, কারেন্ট স্লাইড শো, ফ্রম কারেন্ট স্লাইড, স্লাইড শো করার সাথে সাথেই কিন্তু কি হলো, গ্রাফিক ডিজাইনটা চলে আসছে, তাই না? তো আপনি গ্রাফিক ডিজাইন সম্পর্কে আলোচনা করলেন, তারপরে এন্টারে ক্লিক করার সাথে সাথে ওয়েব ডিজাইন আসলো, আবার এন্টারে ক্লিক করার সাথে সাথে ওয়েব ডেভেলপমেন্ট আসলো, স্ক্রিনে ক্লিক করার সাথে সাথে, আবার ক্লিক করার সাথে সাথে ডিজিটাল মার্কেটিং আসলো, আরেকটা ক্লিক করলেন ইথিক্যাল হ্যাকিং আসলো, আরেকটা ক্লিক করলেন ইউএক্স ইউআই ডিজাইন আসলো, আরেকটা ক্লিক করলেন সিপিএ মার্কেটিং আসলো, আরেকটা ক্লিক করলেন পরবর্তী স্লাইড চলে আসছে। এই পর্যন্ত বুঝতে পেরেছেন কি অ্যানিমেশনের ব্যাপারটা? কারা কারা বুঝছেন দেখি। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই স্লাইডের ক্রিটিক্যাল ব্যাপারগুলো কোন জায়গায় কিন্তু আপনি পাবেন না, সবাই নর্মালি আলোচনা করে চলে যাবে। সো গল্প তো আপনি সাজাতে পারবেন, কিন্তু এই ক্রিটিক্যাল ব্যাপারগুলো কিন্তু ইম্পর্টেন্ট। চলেন, মোটামুটি অ্যানিমেশনের এই এই স্লাইডের শেষ অ্যানিমেশন। 6 নাম্বার স্লাইডে আমরা কি কোনো অ্যানিমেশন করতে পারি? অ্যানিমেশন করলে করতে পারবেন, অসুবিধা নাই। 6 নাম্বার স্লাইডে মার্কেট প্লেস লেখাটা বা ফাইবার লেখাটা, আপওয়ার্ক লেখাটাকে অ্যানিমেশন করতে পারেন। থ্যাংক ইউ। এখানে অ্যানিমেশন দিলে দিতে পারেন, না দিলে নাই। সো অ্যানিমেশনের কাজ শেষ। এখন আমরা ট্রানজিশন দিব। তো ট্রানজিশনটা দিব কি, প্রথম স্লাইডে ট্রানজিশনটা দিব। সাপোজ আপনি ট্রানজিশন দিবেন এখানে, তাহলে প্রথম স্লাইডে আপনি ট্রানজিশন দিতে পারেন। মনে করেন যে ওয়েলকাম স্লাইড, যেহেতু কার্টেন্স, কার্টেন্স কার্টেন্স লেখা বুঝেন? কার্টেন্স মানে হচ্ছে পর্দা, পর্দা সরাই দিবে নাকি? প্রথম স্লাইডে আপনি পর্দা সরাই দিলেন, ফাইন। না, প্রথম স্লাইডে পর্দা সরানো দরকার নাই, এটা হচ্ছে আপনার দিতে হবে না, এটা নান দেন, নান। প্রথমটার মধ্যে ট্রানজিশন দেওয়া দরকার নাই, দ্বিতীয়টার মধ্যে ট্রানজিশন দিবেন। 2 নাম্বার স্লাইডে ট্রানজিশন দিবেন কি, এখানে অনেকগুলো ট্রানজিশন আছে। আপনি কার্টেন্স দিবেন, কার্টেন্স, কার্টেন্স দেওয়ার কারণে দেখেন খুব সুন্দর করে পর্দাটা টেনে দিল, তাই না? তাহলে 1 নাম্বার স্লাইড থেকে যখন 2 নাম্বার স্লাইডে আসবে তখন পর্দা কিন্তু সরায় দিবে। স্লাইড শোটা দেখেন একটু, ফ্রম বিগিনিং থেকে দেখেন। ওয়াও, ওয়েলকাম স্লাইড, নেক্সট বাটনে ক্লিক করেন, খুব সুন্দর করে ওয়েলকাম স্লাইডটা পর্দাটা খুলে আপনাকে দেখাচ্ছে, আই এম জাকারিয়া, গ্রাফিক ডিজাইনার। আরো কিছু পরিচয় থাকলে নিচে দিয়ে দিবেন। বুঝতে পারছি বিষয়টা?
এখন দ্বিতীয়টার মধ্যে আপনি অ্যানিমেশন দিছেন, তৃতীয় নাম্বার স্লাইডে কি অ্যানিমেশন দিবেন? না, ট্রানজিশনটা কি দিবেন? দ্বিতীয় স্লাইডে আপনি দিছেন কার্টেন, পর্দা টানা, তাহলে 3 নাম্বার স্লাইডে কি আপনি পর্দা টানতে পারবেন? না, কারণ সূচনা যখন করেন তখন হয়তো পর্দা টানার একটা স্লাইড দেন। এখন 3 নাম্বার স্লাইডে আপনি কি দিবেন? এখান থেকে ট্রানজিশন দেন। ট্রানজিশন হচ্ছে আপনি কোন ট্রানজিশনটা দিতে চান? পুশ এটা দিবেন, হুইপ এটা দিবেন, স্পাল্ট এটা দিবেন, রিভেল এটাও দিতে পারেন, কাট এটাও দিতে পারেন, র্যান্ডম বার এটাও দিতে পারেন। So আরো অনেকগুলো আছে। ফলোবার এটাও দিতে পারেন, এই যেভাবে পড়ে যাবে। অথবা ড্রেপ, পাতা উল্টাচ্ছেন এভাবেও দিতে পারেন। উইন্ড এটাও দিতে পারেন। ওকে, তারপর আপনি পেস কাটরেল এটাও দিতে পারেন। ওয়াও, সুন্দর না এটা? তাহলে এটা আপনি দিতে পারতেছেন। দেন 4 নাম্বারটার মধ্যে তাহলে কি দিবেন? পেস কাটরেল এটাও দিলেন, ফাইন। 5 নাম্বারে পেস বক্স এটাও দিতে পারেন, এই যে এভাবে বক্স আকারে চলে আসবে। আবার 6 নাম্বারে পেস কাটরেল এটা দিতে পারেন। 7 নাম্বারে যেহেতু থ্যাংক ইউ, তো থ্যাংক ইউটাকে আপনারা কিভাবে দিবেন? থ্যাংক ইউটা মনে করেন যে একটু ভেঙে ঘোরা ঘোরা করে ফেলবে, গ্লিটার্স। ওয়াও, এটা হচ্ছে 7 নাম্বারটা। কেমন বুঝতে পারছেন বিষয়টা? এবার চলেন আমরা একদম শুরু থেকে স্লাইড গুলো দেখি। স্লাইড শো, স্লাইড শো ফ্রম বিগিনার। ওয়াও, ওয়েলকাম, ইউ আর গ্ল্যাড, উই আর গ্ল্যাড ইউ আর হিয়ার টুডে। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ওকে, আই এম জাকারিয়া, গ্রাফিক ডিজাইনার। তারপরে নেক্সটে ক্লিক করার পর আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। দেন নেক্সটে ক্লিক করার পর ফ্রিল্যান্সিং ভার্সেস আউটসোর্সিং। দেন নেক্সটে ক্লিক করার পর ফ্রিল্যান্সিং স্কিল, আরেকটাতে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ইথিক্যাল হ্যাকিং, ইউএক্স ইউআই ডিজাইন, সিপিএ মার্কেটিং, মার্কেট প্লেস, ফাইবার অ্যান্ড আপওয়ার্ক। দেন হচ্ছে থ্যাংক ইউ। এই পর্যন্ত কারা কারা বুঝতে পারছেন? ওকে, কার কি প্রশ্ন আছে দেখি। জয়, একটু জয় প্রশ্ন করেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমি বা আস্ক টু আনমিউট করে দিলাম। আমি জয়, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, শামীম হলাদার, আনমিউট করার অপশন দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই ওই দিনকে দিন আমাদের বলছিলেন না যেন ওই কম্পিউটারের সাহায্যে আপনার মোবাইলটাকে আপনার কম্পিউটার বানানো। এই হুম। জন্য ভাই আমি তো অ্যাপস নামাইছিলাম, কিন্তু বাট ওইটা তো আমি কম্পিউটারটা সাজাইতে পারতাছি না। একটু যদি আচ্ছা, দেখাই দিতেন তাহলে আমার ভালো হইতো। কিছু কাজ আছে যেটা হচ্ছে ক্রোমো ব্রাউজার দিয়ে যেটা করা হয়। ক্রোমো ব্রাউজারে কিন্তু একটা অপশন আছে, আমি একটু দেখাই। সাপোজ এই যে আমার মোবাইলের স্ক্রিনশট দেখা যায় না, হ্যাঁ, দেখা যায়। আমি ক্রোমোতে ক্লিক করলাম। ক্রোমোতে ক্লিক করার পর এই যে 3 ডট আছে, হ্যাঁ, 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার আগে জাস্ট একটা অপশন আমি একটু সার্চ করে নিই। সাপোজ আমি কোরাইটের একটা ওয়েবসাইট, এটা আমি দেখতেছি জাস্ট। তো এই যে 3 ডট যে বাটনটা আছে না ডান পাশে, হুম। 3 ডটে ক্লিক করার পর এখানে একটা সাইট আছে, দেখেন, ডেস্কটপ সাইট। কি সাইট? ডেস্কটপ ডেস্কটপ। সাইট, এটা হচ্ছে ডেস্কটপ মোড। সো ক্লিক করার পর এখন দেখেন কম্পিউটারে যেভাবে করে দেখবেন এখন কিন্তু আপনি সেভাবে ভিউ করতেছেন, তাই না? হুম। কম্পিউটারের মতো চলে আসছে না ভিউটা? সো কিছু কাজ আছে এইভাবে করে ডেস্কটপ মোড করে করতে হয়। সো আপনি ডেস্কটপ মোড করে করবেন। আর কিছু ব্যাপার আছে যেটা মোবাইল দিয়ে নর্মালি করা যায়। সো আজকের যে পাওয়ার পয়েন্টের যে বিষয়টা ছিল, আপনার প্লে স্টোরে গিয়ে এখানে জাস্ট হচ্ছে পাওয়ার পয়েন্ট লিখে সার্চ করবেন। POWER পাওয়ার পয়েন্ট লিখে, প্রেজেন্টেশন লিখে সার্চ করার পর অ্যাপসটাকে ইনস্টল করে ওপেন করে দিবেন। ওপেন করার পর আপনি জাস্ট এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। দেন এখান থেকে যে কোনো একটা স্লাইড, রেডিমেড তৈরি করা কোনো একটা স্লাইড আপনি এখান থেকে চুজ করে স্লাইড বানাতে পারেন। যেমন ধরেন এই যেটা, এটা নিচেরটা। নিচেরটা হচ্ছে আপনি এখান থেকে নিয়ে নিলেন, গইটে ক্লিক করে জাস্ট 1 নাম্বার স্লাইড আপনি চুজ করলেন ডাবল ক্লিক করে। আচ্ছা, তাহলে কাজ করার জন্য প্লাস চিহ্নতে ক্লিক করলে কিন্তু স্লাইড চলে আসে। সো এই স্লাইডের উপরে আপনি এখন কাজ করার জন্য যে এডিট বাটনে ক্লিক করে
এডিট বাটনে ক্লিক করে দিলেন। সো এখানে আপনি যা খুশি তা লিখতে পারবেন খুব সুন্দর করে। ফার্স্ট বাটনেও আপনি এডিট করতে পারেন, সেকেন্ডটা তো এডিট করতে পারেন, আবার ডান পাশে প্লাস চিহ্নতে ক্লিক করে আরো অ্যাড করতেছেন, যত খুশি তত স্লাইড আপনি অ্যাড করতে পারবেন। ওকে, 7টা 8টা 10টা যত খুশি তত স্লাইড আপনি এখানে অ্যাড করতে পারেন আপনার মতো করে। ওকে, আবার টেক্সট নিতে চাইলে টেক্সট বাটনে ক্লিক করতে হবে। ঘর বানাইতে চাইলে এই যে টেবিল বাটন আছে, ইমেজ আনার জন্য যে ইমেজ বাটন আছে এখানে ক্লিক করলে ইমেজ আপনি এখান থেকে নিয়ে আসতে হুম। পারবেন। বুঝতে পারছি বিষয়টা? সো তাহলে জি এইভাবে ভাইয়া। করে আপনি মোবাইল থেকে করবেন। ওকে, তারপরে আপনার স্লাইড যখন মেক করা হবে আপনি রাইট পার্সনে দেখেন বাম পাশে হচ্ছে একটা ঠিক চিহ্ন আছে, ঠিক চিহ্নতে ক্লিক করে বাস আপনার স্লাইড কিন্তু হয়ে গেছে। তো অনেকগুলো স্লাইড এখানে দেখেন, 10টা স্লাইড। তো 10টা স্লাইড স্লাইড কিন্তু ভিউ করা যায়। আপনি এই যে প্রেজেন্টে ক্লিক করলে কিন্তু স্লাইড ভিউ করতে পারবেন, অথবা শেয়ারে ক্লিক করলে এই স্লাইডটা আপনি কাউকে জিমেলের মাধ্যমে দিয়ে দিতে পারবেন। কেমন? হুম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আশা করছি মোবাইল থেকে কিভাবে করতে হবে এই বিষয়টা শর্ট টাইমের মধ্যে বুঝে গেছেন। জি ভাইয়া। ওকে, তাহলে আর কারো কোনো প্রশ্ন? তাই প্রোটাগনটা দরকার স্যার, একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে, 200 সাবস্ক্রাইব আসছে, তাই প্রোটাগনটা দরকার। হ্যাঁ, প্রোটাগন আপনি, আচ্ছা আচ্ছা, প্রোটাগনটা দরকার না। খুব ভালো একটা প্রশ্ন। প্রোটাগন আসলে আমিও চেষ্টা করতেছি এটা কেনার জন্য। প্রোটাগনটা আহ, চেষ্টা করলে অবশ্যই পারা যাবে, পাওয়া যাবে এটা আহ, নেওয়ার জন্য। তা আমি দেখি এটা পেড নিব। জয়, বিষয়টা বুঝলাম, আপনি ট্রাই করেন, আমি দেখতেছি। আমার এখন মাথায় নেওয়া দরকার এটা। হ্যাঁ, ওইটা পেলে ভালো হবে। প্রোটাগন, জবা তঞ্জঙ্ঘা জয় খুব দরকার। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তারপর প্লোটাগন দিয়ে কিন্তু মজার মজার স্টোরি মেক করতে হয়। এই যে বগুড়ার আড্ডা যে চ্যানেলটা আছে না, এই এক চ্যানেল থেকে মাসে লাখ দেড় লাখ টাকা ইনকাম করে ফেলে শুধুমাত্র ইউটিউবার হয়ে। হ্যাঁ, আপনার কন্টেন্ট যদি মানুষ খাওয়া শুরু করে একবার, তাহলে হয়ে যাবে আর কি। সো প্রোটাগনটা দিয়ে আপনারা কাজ করতে পারেন, হেভি জমে ভালো। আপনারা ফেসবুক পেজ থেকে প্রচুর রেসপন্স, ফেসবুক পেজ থেকে প্রচুর পাবেন। দেন হচ্ছে আপনারা ইউটিউব থেকেও পাবেন। সাবস্ক্রাইব প্রয়োজনে একটু মনিটাইজেশন করে নেবেন, যে যদি এভাবে না হয়, দেরি লাগে, সময় লাগে, তাহলে মনিটাইজেশন টিম আছে, ওই টিমের সাথে কথা বলে কিছু পয়সা করে লাগবে আর কি। হ্যাঁ, পয়সা ছাড়া তো কাজ হয় না। সো কিছু পয়সা করে দিলে দেখা যাচ্ছে যে আপনার এটা সাবস্ক্রাইব হয়ে যাবে, আর আপনার এটা মনিটাইজেশন হয়ে যাবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ক্লাসটা আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এই ক্লাসের উপরে তো কারো কোনো সমস্যা নাই না? ক্লাসের উপরে কোনো সমস্যা আছে শামীম হলাদার? আচ্ছা, তাহলে আমি প্রোটোকলটা দেখি কোনো না কোনো ভাবে ম্যানেজ করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, একটা প্রশ্ন, কার একটা প্রশ্ন? আমি তো সবাইকে প্রশ্ন করার সুযোগ করেই দিলাম। হুম, আনমিউট করেন, আনমিউট করে প্রশ্ন করেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম কি? স্যার জয় বলতেছি স্যার, আমার লাইট ওকে অফ হয়ে জয়, গেছে। ওকে ওকে বলো। জি স্যার, ওই যে আমাদের কি স্যার এই এরকম কোনো বেজ নাই স্যার, যে এই আপনার কোনো একটা পেজ বা একটা ইউটিউব চ্যানেলকে স্যার করতেছে, রিচ করতে স্যার, হুম, এরকম আচ্ছা কোনো আচ্ছা। বেজ আমাদের আছে স্যার? তাহলে তো স্যার অনেক আমরাই সাইট পারি আমি, স্যার, আমাদের তো স্যার আচ্ছা আচ্ছা, এমনিতে হচ্ছে আমাদের অনেকগুলো গ্রুপ আছে, বাট আমাদের গ্রুপের কাউকে হচ্ছে আমরা মানে ইউটিউব সাবস্ক্রাইবের জন্য কাজ করাই না। আমাদেরই বিশাল বড় বড় কমিউনিটি আছে, জাস্ট দিলেই হয়ে যায়। কিন্তু এগুলোতে আসলে এই ছোট ছোট এই বিষয়গুলো নিয়ে আমরা তেমন একটা রেসপন্স যায় না আর কি, মানে এগুলো ঝামেলা হয়। কিন্তু স্যার বাইরে এই থেকে আমাদের করায় নিতে হবে আর কি, বাইরে থেকে হ্যাঁ, করায় নিতে হবে। বুঝতে পারছি স্যার। তারপরে দেখি, আমি চেষ্টা করব একটা মনিটাইজেশনের জন্য একটা এজেন্সি খুলে ফেলবো প্রয়োজন আপনাদের জন্য, ইউটিউব চ্যানেল স্যার ওই মনিটাইজেশনের যে জন্য, এই ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য। এটা স্যার একটু করে দেন স্যার, যে প্রোটাগন অ্যাপ স্টোরটা স্যার একটু দিয়েন স্যার, এটা কিন্তু স্যার কাজ করে স্যার ভালো। পেইডটা না, আপনারা তাহলে ফ্রিটা দিয়ে আপাতত কাজ চালায় যান, ফ্রিটা দিয়ে কাজ চালায় স্যার যান এটা দিয়ে প্রোটোকলটা। স্যার কিছু নাই স্যার, বুঝছেন স্যার, কিছুই নাই স্যার, আর যা কিছু পাবে আছে, না। ফ্রিটা দিয়ে যা আছে তাই তো আপনি খায় শেষ করতে চার পারবেন না। পাঁচটা চার পাঁচটা আছে স্যার, মাত্র স্যার, এর অনেক বেশি নাই আছে, স্যার। আছে। তারপর আমি দেখছি কি করা যায়, চার পাঁচটা পেইডটা কিভাবে ব্যাকগ্রাউন্ড নেওয়া আছে। যায়। পেইডটা নিব যে কোনো ভাবে। ওকে, তো বেস্ট অফ লাক। হ্যাঁ, আল্লাহ হাফেজ, নেক্সট আচ্ছা আচ্ছা, কথা ঠিক হবে আছে। ইনশাল্লাহ। ওকে, হোমওয়ার্ক গুলো সবাই বুঝছেন? পাওয়ার পয়েন্ট দিয়ে একটা প্রেজেন্টেশন বানাবেন। হোমওয়ার্ক হচ্ছে এটা, একটা প্রেজেন্টেশন বানায় তারপর গ্রুপে আপলোড করবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ